আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। যারা ওয়েবসাইটে যুক্ত হচ্ছ একটু ওয়েবসাইটে জানাও। যারা ফেসবুকে যুক্ত হচ্ছ তোমরা একটু ফেসবুকে জানাও যে ফেসবুকে ক্লিয়ার আছে কিনা। যারা ফেসবুকে যুক্ত হচ্ছ তোমরা একটু জানাও যে ফেসবুকে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, সঞ্জিদা জাহান ওয়ালাইকুম আসসালাম, মরিয়ম মালিহা, সুরাইব ইসলাম ক্লিয়ার আছে, ফারিয়া আক্তার, আবু আনসার ক্লিয়ার আছে। ওকে ওকে, সুরাইব ইসলাম ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া ইসলাম, মুমতারিন দৃষ্টি ওয়ালাইকুম আসসালাম, সাগর আলী ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু জানাও যে সব কিছু ওয়েবসাইট ফেসবুকে ক্লিয়ার আছে কিনা। 1 মার্কস কিন্তু আসবে, হ্যাঁ, এই অধ্যায় থেকে, মানে ফুল সিলেবাসে যদি কোনো অধ্যায় থেকেও প্রশ্ন না আসে ফাংশন থেকে আসবে। সাগর আলী ক্লিয়ার আছে, আতিয়া আক্তার, তারপরে অবিত উচিহা ভাইয়া ভালো আছেন, সামি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কাউসার ইসলাম ক্লিয়ার আছে। ওকে ওকে, এগ্রিতে মডেল টেস্ট হবে কিনা? মডেল টেস্ট হবে, অবশ্যই হবে, কেন হবে না। মডেল টেস্ট হবে, সাজেশন ক্লাস আমরা পাবলিকলি নিব এগ্রির, নো প্রবলেম। এগ্রি নিয়ে টেনশন করিস না ভাই, তোরা জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলাতেই চান্স পেয়ে যাবি। জগন্নাথ তো সেকেন্ড টাইম আর নাই। জাহাঙ্গীরনগর, চবি, এগ্রি এগুলা ধুমধাম খুব পরীক্ষা হবে। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো বিকালবেলার ক্লাস আমরা হচ্ছে একটু একটু হচ্ছে আজকে ফাংশনের ক্লাস। আমি পেনটা কই রাখলাম একটু দেখি। তো তোমরা একটু যুক্ত হয়ে যাও, হ্যাঁ, ফাংশন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ফুল সিলেবাস থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ফুল সিলেবাসের মধ্যে ফাংশন চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ে ফেলতে পারি, এখান থেকে 1 মার্কস আসার সম্ভাবনা আছে। দেখো, শুধু একটা টপিক ভালো করে পড়বো, ফাংশনের ডোমেন নির্ণয়, ফাংশনের ডোমেন নির্ণয়, এই একটা টপিক ভালো করে পড়তে পারলে দেখো আমরা পড়বো 3-4টা টপিকস পড়বো ফাংশন থেকে, যেগুলা থেকে প্রশ্ন আসে। তবে প্রশ্ন আসলে আসবে ডোমেন থেকে, এটা গ্যারান্টি যে ফাংশন থেকে প্রশ্ন হইলে। দেখো জিএসটি তো শর্ট সিলেবাস ভাই, 24-এও আসছে, 22-এও আসছে, 21-এও আসছে, জিএসটি তো শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস দিলেই কি হয়েছে, ফাংশন ফুল সিলেবাস, ফাংশন লাগবেই। ফাংশন ছাড়া অন্যগুলোও ভালো করতে পারবা না, একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং ফাংশন চ্যাপ্টারটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আসলে শর্ট সিলেবাসে রাখা দরকার ছিল, ঠিক আছে। তো অন্য ক্লাস করো না করো, আমি যেই স্লাইডগুলা দিয়ে দিব, অন্য ক্লাস আমি যেগুলাতে স্টার করে দিব এগুলা পড়তেই হবে, ঠিক আছে, এগুলা একটু পড়েই যেতে হবে। ইভেন দেখবা যে কোনো শর্ট সিলেবাসের চ্যাপ্টার অনেক ইফোর্ট দিছো, 1 মার্কসও তুলতে পারতেছো না, কিন্তু ফাংশনে অল্প একটু ইফোর্ট দিবা, 1-2টা টপিক ভালো করে পড়ে যাবা, দেখো এই যে ঢাকা ভার্সিটিতে এইবার আসছে, তারপরে এগ্রিতে 23-এ গতবার আসছে, তারপর সিইউতে প্রশ্ন আসেই, সিইউতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ। ওকে ওকে ওকে, তাইলে এইখান থেকে হচ্ছে ওকে, তাইলে আমরা হচ্ছে এগ্রি কোর্সে তোমাদের ফি কম থাকবে। এগ্রি কোর্সে ফি আসলে হচ্ছে এবারে এমনিই কম, তোমাদের আলাদা করে কম রাখায় নেয় আসলে প্যারা, কারণ এগ্রি ব্যাচটা তো আমার একার না, এটা হচ্ছে 4টা প্ল্যাটফর্ম মিলে তোমাদের জন্য ফি, মানে আলাদাভাবে ফিজিক্স সেন্টার্সের স্টুডেন্টদের জন্য ফি কম রাখতে গেলে দেখা যায় যে বাকি সবাই বলে যে তাহলে আমাদের প্ল্যাটফর্মগুলো কি করছে। এখন তারপরেও আমি মোটামুটি অন্যদের থেকে এবার ফি এমনিই কম থাকবে। তো তোমরা যারা প্রত্যাবর্তন ক্যাম্পাসে আসো, তোমরা যেই ফোন নাম্বার দিয়ে আমাদের কোর্সে ভর্তি আসো, ধরো ... এই ফোন নাম্বার দিয়ে ভর্তি আসো, এনরোল করার সময় তুমি এই ফোন নাম্বারটা দিলে তোমার কোর্স ফি অন্যদের থেকে 300 টাকা কমে যাবে, ঠিক আছে, তোমাদের কোর্স ফি 300 টাকা কমে যাবে অন্যদের থেকে। তো এটা হচ্ছে, এবং খুবই অল্প ফি থাকবে, এবং যাদের আসলে হচ্ছে দেখা যাবে যে বায়োলজি গ্যাপ নাই, তোমাদের দরকার নাই কোর্স, তোমরা ডিসেম্বরে রিভিশন করবা ভাই। আলটিমেটলি যাদের বায়োলজি অনেক গ্যাপ আছে, মানে একেবারেই পড়ো নাই, এখন টিচারের ক্লাস ছাড়া বায়োলজি পড়তে পারো না,
তো তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তো এগ্রিতে বায়োলজি 30 মার্ক, তাহলে তো তোমার আসলে বায়োলজি পড়তে হবে। তুমি যদি এরকম হয়ে থাকে যে বায়োলজি পড়ছো ভালো মতো মোটামুটি হয়ে গেছে, তাইলে আর দরকার নাই। তুমি আমার কথা বুঝো, তুমি ডিসেম্বরে আর মানে এক্সট্রা শুধু রিভিশন করো, তাইলে তুমি বেশি ভালো করবা। তোমার যদি অবস্থা এরকম থাকে যে ভাই আমার সব সাবজেক্ট ভালো করে পড়া আছে, আমি রিভিশন করলে হয়ে যাবে, ওকে, তাহলে রিভিশন করো, নিজে নিজে প্রশ্ন ব্যাংক সলভ করো। আর আমরা তো এগ্রির মডেল টেস্ট নিব, তারপরে এগ্রির হচ্ছে আমরা এই যে করব, এগ্রির সাজেশন ক্লাস তো আমাদের হচ্ছে পেজে হবে, পাবলিকলি হবে। এগ্রির আমরা 2টা ম্যারাথন নেই, এইবারও ম্যারাথন নিব, তো ম্যারাথন হচ্ছে আমাদের পাবলিকলি হবে, এগ্রি আর চবি। সিইউ আর এগ্রির ম্যারাথন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ম্যারাথন ক্লাস মিস করা যাবে না। এটা পাবলিকলি আমাদের পেজে হয়, প্রতি বছরই হয়, এবারও হবে। তো এটা তো হবে। আর লাস্ট ভিউ পরে ফেলো, এগ্রি লাস্ট ভিউটা পিডিএফ তো দেওয়াই আছে, আর যারা প্রিন্ট নিছো বা পিডিএফ পরে ফেলো, দেখে ফেলো, লাস্ট ভিউয়ের যা আছে সব স্লাইডে আছে, ঠিক আছে? এটা হলো একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে, যদি তোমার মনে হয় যে ভাই আমি ইংরেজি প্রত্যাবর্তনের ক্লাস করি নাই, একবারে ইংরেজি পড়ি নাই, তো চট্টগ্রামে ইংরেজি পাস করতে হবে, এগ্রিতে ইংরেজি 10 মার্ক, মেডিকেলে 15 মার্ক। ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, বায়োলজি কেমিস্ট্রি দুর্বলতা আছে বা ইংরেজি দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে তুমি আসলে, এবং তোমার যদি ফিনান্সিয়াল ইস্যু না থাকে এবং ফি অল্পই থাকবে, ঠিক আছে? এখন এত হাই ভোল্টেজ টিচারের মানে একটা টিচার প্যানেল, তুমি নিজেও তো বুঝো যে এই টিচার প্যানেলটা মোটামুটি হচ্ছে মানে এখন বর্তমানে এডটেকের মধ্যে ওয়ান অফ দ্য মানে বেস্ট বলতে পারো। আমি একদম সবার সেরা বলবো না, বাট হচ্ছে এই টিচার প্যানেলটা বর্তমানে মানে সব থেকে ভালো ভালো মানে টিচারই কিন্তু এখানে রাখার চেষ্টা করছি। তো সেই হিসাবে তো আসলে, এবং তোমরা অনেকে বলতেছিলা ভাই ইংলিশ বায়ো আলাদা এনরোল করার সুযোগ আছে কিনা। তো ইংলিশ বায়ো আলাদা যদি এনরোল করতে চাও, সব ক্লাস তো এক গ্রুপেই হয়, তো তুমি ভর্তি হইলে তুমি তো সব গ্রুপের অ্যাক্সেসই মানে সব ক্লাসের অ্যাক্সেসই পাবা। মানে এখানে আলাদা করে ইংরেজি বায়ো ক্লাস, আমরা যেরকম ফিজিক্স আনটারছে যেমন ম্যাথের গ্রুপ আলাদা, বায়োলজির গ্রুপ আলাদা, ফিজিক্সের গ্রুপ আলাদা, বায়োলজি কেমিস্ট্রি গ্রুপ আলাদা, এগ্রি ব্যাচে তো তা হয় না, কারণ এক মাসে সব শেষ করতে হয়, এক মাসে একটা গ্রুপেই সব হয়, এক্সাম হয়, সব কিছু এক এক মানে এক জায়গায় হয় আর কি। তো এটা আলাদা এনরোল করারও আসলে সুযোগ নাই, ঠিক আছে? যাই হোক, দেখো, তাহলে আমি মনে করি যে তুমি তোমার নিজের অবস্থানটা বুঝতে পারছো। আর এখানে আসলে আলাদা করে ডিসকাউন্ট রাখাটাও প্যারা, তারপরেও আমি অন্য যে কোনো স্টুডেন্ট যা দিয়ে ভর্তি হবে তার চাইতে তোমাদের 300 টাকা কম থাকবে, ঠিক আছে? এতটুকু আমি হচ্ছে তোমাদের জন্য মানে রাখবো, কারণ সবাই বলবে যে আমার প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরও তাইলে কমায় দেন, কারণ এখানে তো এটা আমি তোমাদের শুরুতেই বলেই ভর্তি নিছি, যখন প্রত্যাবর্তনে ভর্তি হয়েছো আজকে থেকে একটু জুন মাস বা মে মাসে ক্লাস শুরু হয়েছে, মে মাসের 29 তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো লঞ্চিং যখন হয়েছে, একটু দেখো ভিডিওটা, যে ওইখানে বলছি যে আমি আসলে অপারগ, এগ্রি ব্যাচের অ্যাক্সেসটা দিতে পারবো না, তো তোমাদের ক্লিয়ার করে দিছি। বাট আমাদের সার্ভিস তোমাদেরকে, এই যে আমাদের ব্যক্তিগত ব্যাচগুলা, ধরো আমাদের গুচ্ছ সাজেশন ব্যাচ আসবে, তুমি কিন্তু ফ্রি পাবা, গুচ্ছের সাজেশন ব্যাচ ফ্রি পাবা, তারপরে যত এক্সাম ব্যাচ আসবে সব ফ্রি পাবা, ঠিক আছে? ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে আসবে যত কোর্স সব ফ্রি পাবা, ঠিক আছে? ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে ব্যক্তিগত যত কোর্স আসবে সব ফ্রি পাবে। এই কোর্সটা আমাদের ওয়েবসাইটেই নাই, তোমাদের অ্যাক্সেস দেওয়া তো টাফ, কারণ ওইটা আলাদা একটা ওয়েবসাইটে হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝবা। এখন দেখো আমরা একটু শুরু করি, আমরা একটু ডোমেনে যাই। তো ফাংশনের ডোমেন নির্ণয় থেকে মোটামুটি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারি যে এই একটা টপিকস অন্তত পক্ষে ভালো করে পড়ে যাবা, আরেকটা টপিকস পড়বা, এই চ্যাপ্টার থেকে 2টা টপিকস পড়বা, একটা হচ্ছে গফ ফক, ঠিক আছে? একটা পড়বা জি অফ এফ অফ এক্স, আরেকটা হচ্ছে এফ অফ জি অফ এক্স। এই গফ ফক্স এই 2টা থেকে পড়বা। আর হচ্ছে তোমরা আরেকটা জিনিস পড়বা, দয়া করে আরেকটা জিনিস একটু পড়বা, দয়া করে আরেকটা জিনিস একটু পড়বা, যেটা হচ্ছে ফাংশনের ডোমেন। তাহলে এই 2টা টপিক 100% এই চ্যাপ্টারের। আর কোনো কিছু যদি নাও পড়ো, ভাই আমি ফুল সিলেবাস পড়তে অপারগ, পড়তে চাচ্ছি না, তারপরেও বলবো তুমি দয়া করে ফাংশনের ডোমেন বের করা এবং গফ ফকটা বের করা শিখে যাবা। যারা এই জায়গাগুলোতে পরীক্ষা দিবা, এগ্রিতে দিবা, যারা চট্টগ্রামে দিবা, যারা গুচ্ছতে দিবা সেকেন্ড টাইমার হিসাবে, জাহাঙ্গীরনগরের জন্য ফুল সিলেবাস লাগবে না। আমি আগেই বলছি যে জাহাঙ্গীরনগর 100% শর্ট, 100% শর্ট, এখানে কোনোভাবেই ফুল পড়ার দরকার নাই। ফুল থেকে প্রশ্ন এই কয় বছর দেয় না, এখন এইবার হুট করে দিলে তো কিচ্ছু করার নাই, বাট এই কয় বছরের যে কয় বছর থেকে পরীক্ষা হচ্ছে, একটা প্রশ্ন সিঙ্গেল একটা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে নাই জাহাঙ্গীরনগরে। তাহলে জাহাঙ্গীরনগরের জন্য আমি ফুল পয়রা প্যারা নিব না, শর্ট পড়বো। তাহলে জাহাঙ্গীরনগর 100% শর্ট, আর ইউতে ধরো মোটামুটি 95% শর্ট, ঠিক আছে? কারণ তার আর ইউতে কিছু কিছু প্রশ্ন 3-4টা প্রশ্ন দিয়ে দেয়, 3-4টা প্রশ্ন ফুল থেকে আসে, বাট ওই 3-4টার জন্য আসলে চান্স মিস যাবে না যদি তুমি আর ইউতে পরীক্ষা দাও। ফুল সিলেবাস দেখা যাওয়া ভালো, এই যে 3-4 মার্কস তুমি বেশি পাবা, ঠিক আছে? বাট জাহাঙ্গীরনগর 100% শর্ট থেকে প্রশ্ন হয়, তো এই জিনিসগুলা খেয়াল রাখলেই হবে। আর চট্টগ্রাম অলওয়েজ ফুল সিলেবাস বলে দেয়, চট্টগ্রাম এগুলা থাকুক, সমস্যা নেই, হ্যাঁ এগুলা থাকুক, তাহলে অন্যরা বুঝতে পারবে। ওকে, তাহলে ম্যাথ থেকে আমরা হচ্ছে
একটু ফাংশনটা পরে ফেলি। ধরো এফ অফ এক্স এর একটা ভ্যালু আছে, এফ অফ -2 এর মান কত, এটা আমরা বের করতে পারবো না? এটা পড়াইছি না তোমাদের? এই যে বেসিক জিনিসগুলো, ধরো একটা ফাংশনের সমীকরণ আছে, এখন এক্স এর জায়গায় -2 এর মান কত, তাহলে এফ অফ -2 বসায় দিবা এক্স এর জায়গায়, ঠিক আছে? এফ অফ এইটা হচ্ছে একটু বসায় দিবা, এইটা একটু বসায় দিবা এফ অফ এটা একটু বসায় দিবা, হ্যাঁ এটা একটু বসায় দিবা। আর আমি একটু আগেই বলে দেই, যারা এগ্রি ব্যাচের লঞ্চিং এর পরপরই হচ্ছে যদি মনে হয় যে ভাই আমার দরকার আসলে আমি এনরোল করব, তাইলে আগে থেকে রেডি থাকো, কারণ প্রথম 1-2 দিন একটু কম থাকবে ফি, ঠিক আছে? আমি তো বলেই দিছি মোর প্রবাবলি 1000 টাকার প্লাস, মানে 1000 টাকার একটু বেশি থাকবে, 1000 টাকার মতো তোমাদের জন্য এটা। বাট এটা মানে বাইরে যায় যদি বলো যে ভাই 1000 টাকা ফি, তাইলে তো হচ্ছে না। এটা মানে প্রত্যাবর্তন ক্যাম্পাসে যারা আছে এদের জন্য এরকম থাকবে। সব সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ তুমি হচ্ছে এখানে অ্যাক্সেস পাবা। বাট ফিজিক্স ম্যাথ ক্লাস আমি রিকোয়েস্ট করবো, হাম্বল রিকোয়েস্ট, যারা প্রত্যাবর্তন ক্যাম্পাসে করছো দয়া করে আর কোথাও সময় নষ্ট করো না, আর কোথাও সময় নষ্ট করো না ভাই, এটা আমি তোমাকে হাম্বল রিকোয়েস্ট করি। তুমি যত ভালো টিচারের কাছেই পড়ো না কেন, আমি নিজে পড়াইছি তোমাকে, আমি জানি তুমি, আমি ফিজিক্স ম্যাথ ক্লাস তো আমি নিছি, তুমি আর কোথাওই পড়ো না, শুধু স্লাইড ভালো করে পড়ো ভাই। এই একটা ভরসা আমার প্রতি রাখো যে ফিজিক্স ম্যাথ আমি নিজে ক্লাস নিছি, আমি জানি আমার স্লাইডে কি আছে, এটা ভালো করে বুঝে বুঝে শেষ করলে তোমার যে কোনো পরীক্ষা হয়ে যাবে। তোমার আলাদা এগ্রির প্রশ্ন ব্যাংকও সলভ করতে হবে না, স্লাইডেই সব আছে, ঠিক আছে? সুতরাং এতটুকু ভরসা রাখো, ফিজিক্স ম্যাথ তুমি যদি আরো যদি 10টা কোর্সেও ভর্তি হও, অন্তত ফিজিক্স ম্যাথ ক্লাস আর করবা না, আর করার দরকার নেই। এইটা অন্তত ভরসা রাখো, হ্যাঁ এটা অন্তত ভরসা রাখো। ওকে ওকে, এখন দেখো তাহলে এইটা আমার এফ অফ -2 এর ভ্যালু কত, তাহলে এফ অফ -2 এর ভ্যালু হচ্ছে 2 গুণন -2 -1, 2 গুণন -2 -1 ইকুয়াল টু -4 -1 ইকুয়াল টু -5। তাহলে এটার অ্যান্সার কি করব, জাস্ট এক্স এর জায়গায় দেখো, এক্স এর জায়গায় -2টা বসায় দিব, এই যে 2 ইনটু -2 -1, 2 ইনটু -2 -1, 2 ইনটু -2 -1, হ্যাঁ -2 -1, তাহলে -5 কার কার হইছে, কার কার হইছে বলো, কার 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 হইছে, কার 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 হইছে, কার কার হইছে একটু দেখো, অ্যান্সারটা দিয়ে দাও। ক্লাস করি প্র্যাকটিস করি না, এই যে মেহনাজ রাইসা ভাই, তুমি তোমার এরকম করলে হবে না। ডিসেম্বরটা আসলে দরকার, যারা ভালো করে পড়ে ফেলছো তোমাদের সেকেন্ড টাইমারদের ডিসেম্বরে আসলে প্র্যাকটিস করা দরকার না? তোমার মনে হয় না যে আসলে আমার ডিসেম্বরটা নিজে রিভিশন করা প্রচুর জরুরি? এটা কি তোমার মনে হয় না? তুমি এই 5.5 মাস থেকে খালি পড়তেই আসো, ক্লাসই করতে আসো, নিজে প্র্যাকটিস না। এই যে একজন লেখছে ভাই প্র্যাকটিস করি না, প্র্যাকটিস না করলে আসলে তুমি ভালো করতে পারবা না ভাই। প্র্যাকটিস করে না করলে আসলে নিজে না এফোর্ট দিলে, আমি শুধু পড়াই গেলাম তুমি পড়লা না, তাহলে লাভ নাই, তাহলে লাভ নাই। দেখো তাহলে -5। নেক্সট দেখো, এই যে এইখানে একটু ঝামেলা আছে, যদি এফ অফ x/2 ইকুয়াল টু 3x - 2 হয়, তাহলে এফ অফ -3 আর এফ অফ 2 এর ভ্যালু কত? এই জায়গায় তুমি সরাসরি এখানে এফ অফ x/2 এর ভ্যালু দেওয়া আছে 3x - 2, তাহলে এফ অফ -3 এফ অফ 2 এখানে সরাসরি বসাইতে পারবা না, এইখানে সরাসরি বসানো যাবে না। এইখানে তোমাকে x/2 এর সমীকরণ দেওয়া আছে, তাহলে x এর মান কত বসাইতে হবে? তাহলে দেখো এখানে আমি যদি f অফ 3 বসাই, তাহলে আমি বলবো যে x/2 এর ভ্যালু হচ্ছে -3, তাহলে x এর ভ্যালু আলটিমেটলি কত বসাবো? -6। আবার দেখো x/2 এর ভ্যালু বসাইতে হবে 2, তাহলে x এর ভ্যালু আমি বসাবো কত? 4, x এর ভ্যালু বসাবো 4। বুঝি নাই? দেখো এটা কিন্তু x/2 এর সমীকরণ, x/2 ইকুয়াল টু 3x - 2, তাহলে f অফ -3 আর f অফ 2 এর ভ্যালু কত তোমাকে বাইর করতে বলছে। কিন্তু এটা যদি f অফ x এর সমীকরণ হইতো, x এর জায়গায় -3 -2 বসায় দিতাম, কিন্তু সমীকরণটা x/2 এর সমীকরণটা x/2 এর সমীকরণ, সুতরাং x/2 ইকুয়াল টু -3 আর x/2 ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালু একবার বসাবো 4, একবার বসাবো কত হচ্ছে 6। তাহলে সুতরাং দেখো, সুতরাং f অফ -3 ইকুয়াল, তাহলে x এর জায়গায় কত বসাবো? 6 বসাবো, তাহলে 3 6 18 -2 ইকুয়াল টু 16। আরেকটা হচ্ছে দেখো f অফ 2 ইকুয়াল, x এর জায়গায় বসাবো কত? 4, ঠিক আছে? এখানে -6 বসাবো, সরি, x এর জায়গায় -6 বসাইতে হবে, -6 বসাইলে -18 -2 ইকুয়াল -20, আর f অফ 2 মানে x এর ভ্যালু বসাবো 4, তাহলে 3 4 12 -2, 3 4 12 -2 ইকুয়াল টু হচ্ছে 10, ঠিক আছে? এই যে জায়গাটা তোমার ভুলটা হইতে পারে, এই যে জায়গাটা এখানে তোমার কি হইতে পারে? ভুলটা হইতে পারে। তাহলে একটা হচ্ছে -20 একটা 10, একটা -20 একটা 10, দেখো একটা -20 একটা 10,
তাহলে এই যে x/2 এর ভ্যালু বসাবা -3, তাহলে x এর ভ্যালু বসাবা -6, তাহলে f(-3) মানে x এর জায়গায় -6 বসায় দিছি, আর f(2) মানে x এর জায়গায় বসাবো কত, x = 4, তাহলে x এর জায়গায় 4 বসাইতে হবে, 3 4 12 -2, তাহলে 10, -20 আর 10। ঠিক আছে, নেক্সট এই যে f অফ একটা ফাংশন, দেখো একটা ফাংশন ইকুয়াল আর একটা ফাংশন হইলে তাহলে x এর মান কত, দেখো বলছে f অফ x² + 1, এটা ষষ্ঠের প্রশ্ন 19-20 আসছে। আরেকটা ফাংশন হচ্ছে f অফ 4x, তাহলে এই যে দেখো x² + 1 = 4x, এটা আমি বলতে পারি। এইটুকু একটা ফাংশন, এইটুকু একটা ফাংশন, তাহলে এইটা ইকুয়াল এটা যদি হয় তাহলে x² + 1 = 4x শেষ। তাহলে দেখো আমি বলবো যে x² - 4x + 1 = কত, 0। এখন আমি এই যে সমীকরণ জানি না, এরকম যে একটা বহুপদীর ক্ষেত্রে ax² + bx + c = 0 হলে এটা আমরা বহুপদীর নিশ্চয়ক পৃথক থেকে পড়ছি যে একটা x এর মান বের করব -b ± √b² - 4ac / 2a। ঠিক আছে, এটা ফর্মুলা আমাদের জানা আছে। এটা আমরা কই থেকে শিখছি, বহুপদীর নিশ্চয়ক পৃথক থেকেও আমরা শিখছি যে একটা দ্বিঘাত সমীকরণের মূল বের করব বা মান বের করব কেমনে, x = -b ± হচ্ছে √b² - 4ac / 2a। তাহলে সুতরাং x এর মানটাই চাইছে, x এর মান চাইছে, তাহলে x এর মান হচ্ছে এই যে -b, তাহলে দেখো মাইনাসে মাইনাসে +b হয়ে গেল, প্লাস মাইনাস √b² মানে -4 কে বর্গ করো, -4 কে বর্গ করলে 16, b² - 4ac মানে 4ac এর ভ্যালু কত, 4 / 2a। তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে 4 ± 2√3 / 2। ঠিক আছে, তাহলে এইখান থেকে 2 কমন নিয়ে কাটটা দাও, তাহলে দাঁড়াইতেছে হচ্ছে 2 ± √3, 2 ± √3, এটা আমাদের অ্যান্সার, 2 ± √3। হ্যাঁ, 2 + √3, 2 - √3, 2 - √3, এটার হচ্ছে 2 - √3। ভাই তোমরা যাই করো না কেন, প্রশ্ন ব্যাংক 100 বারও যদি পড়ো, বাট স্লাইড ফার্স্ট প্রায়োরিটি। স্লাইড মানে একটা প্রশ্ন ব্যাংক, এটা বুঝো না কেন, যে স্লাইডে তোমাদের যত সুন্দর করে যেই পরিমাণ প্রশ্নের কালেকশন স্লাইডে আছে, এটা তো একটা প্রশ্ন ব্যাংকের চাইতে বড় কম কিছু না। সুতরাং স্লাইডের টপিকসগুলো বুঝে বুঝে শেষ করো। এরপরে ধরো তোমার টার্গেট চট্টগ্রাম বা তোমার টার্গেট জাহাঙ্গীরনগর, দেন জাহাঙ্গীরনগরের 3 বছরের বিগত প্রশ্ন সলভ করো, চট্টগ্রামের 3-4 বছরের বিগত প্রশ্ন সলভ করো। তারপর হচ্ছে ধরো এগ্রি টার্গেট, এগ্রির বিগত প্রশ্ন হচ্ছে দেখবা যে সব স্লাইডেই আছে। ঠিক আছে, সুতরাং প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এগ্রি কোশ্চেন ব্যাংক আসবে এই মাসের শেষ থেকে, অর্ডার শুরু হবে, আর তোমাদের নোট যারা অর্ডার করছো পেয়ে যাবা। আপাতত হচ্ছে সব কিছু মিলাই তো মানে এখন প্রেসে খুবই প্রেসার, এই যে নির্বাচন কেন্দ্র করে প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে দেখা যাচ্ছে পোস্টার বানাচ্ছে রাজনৈতিক যারা দল, মানে নিজের থাম্বনেল পোস্টার, এই কারণে প্রেসগুলাতে প্রচুর চাপ, তারা কাজ নিতেই চায় না এরকম। ওকে, তাহলে দেখো x² + 1 = 4x হইলে x এর মান কত, জাস্ট হচ্ছে এটা ইকুয়াল এটা, দেন আমি হচ্ছে এখান থেকে b² - 4ac দিয়ে বের করে ফেলছি। এখন আমরা ডোমেনে আসবো। হ্যাঁ, একটু ব্যবধিটা চিনতে হবে, খেয়াল করো, ব্যবধিটা চিনতে পারলে তোমার আজকের ক্লাস বুঝে যাবা যে প্রান্তীয় মান ব্যতীত মধ্যবর্তী মান। ভাই ধরো যে আমি হচ্ছে কি বললাম, প্রান্তীয় মান ব্যতীত, ধরো x এর মান 3 এর চাইতে ছোট, 1 এর চাইতে বড়, x এর মান 3 এর চাইতে ছোট, 1 এর চাইতে বড়, এই যে দেখো এই মানটাকে বলবো ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করব। তাহলে এইটারে আমি প্রকাশ করব কিভাবে বলো, দেখো x এর মান 1 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট, কোনো ইকুয়াল চিহ্ন নাই, গ্রেটার অর ইকুয়াল নাই, তাহলে এই সাইনটাকে আমি যদি সংখ্যা রেখা আঁকাই, আমি যদি এরকম হচ্ছে সংখ্যা রেখা আঁকাই, দেখো আমি যদি এরকম কি করি সংখ্যা রেখা আঁকাই, তাহলে দেখো আমি সংখ্যা রেখা আঁকাইলে, আচ্ছা এমনি নরমালি আঁকাই, দেখো যদি আমি তোমাদেরকে এটা সংখ্যা রেখা আঁকাই একটু দেখাই, তাহলে দেখো এইখানে হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের কত, এটা 1 পয়েন্ট, ধরো এইটা হচ্ছে আমাদের 1, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 3। ঠিক আছে, এইটা 3, এইটা 1 পয়েন্ট। তো এটার যদি তুমি সংখ্যা রেখা চিন্তা করো, দেখো 1 থেকে 3 পর্যন্ত যে কোনো মান, 1 থেকে 3 পর্যন্ত x এর মান 1 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট, যে কোনো মান হইতে পারে। তাহলে এই ব্যবধিটাকে আমি বলবো 1 থেকে 3 এর মধ্যবর্তী সকল মান, 1 থেকে 3 এর মধ্যবর্তী সকল মান। তবে 1 আর 3 হবে না, x এর মান কি 1 হইতে পারে, এখানে কি ইকুয়াল সাইন আছে, নাই, তাহলে x এর ভ্যালু 1 ও হবে না, x এর ভ্যালু 3 ও হবে না, তাহলে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো মান হইতে পারে, বাট 1 আর 3 বাদে। তাহলে এই ভ্যালুটাকে আমি আসলে প্রকাশ করব ব্যবধি দিয়ে, এই যে এইভাবে 1 থেকে 3,
1 থেকে 3, 1 থেকে 3, হ্যাঁ এই ব্যবধিটাকে আমি প্রকাশ করব এইভাবে। এটা হচ্ছে আমাদের খোলা ব্যবধি বলে, খোলা ব্যবধি, প্রান্তীয় মান ব্যতীত মধ্যবর্তী সকল মান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খোলা ব্যবধি। তারপরে এই যে এটা দেখো, এটা হচ্ছে খোলা বদ্ধ। খোলা, এই যে এই ব্যবধিটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, তাহলে খোলা বদ্ধ। আর এটা হচ্ছে বদ্ধ খোলা। এগুলা দরকার নাই, এগুলা এখন আসলে হচ্ছে তোমাদের লাগবে না, যতটুকু লাগবে অতটুকু শিখো, যতটুকু লাগবে অতটুকু শিখো। এখন এই সিমিলার জিনিসটাকে আমি ধরো তোমাকে বললাম এক্স এর ভ্যালু, ধরো এক্স এর ভ্যালু -1 থেকে বড়, এক্স সমান এবং 3 এর চাইতে ছোট অথবা সমান। এই ব্যবধিটাকে যদি তুমি প্রকাশ করতে চাও যে -1 এর থেকে বড় অথবা সমান, 3 এর চাইতে ছোট অথবা সমান, তার মানে এক্স এর মান 1 এর সমান হইতে পারে, -1 এর সমান হইতে পারে, আবার 3 এর সমানও হইতে পারে। তাহলে এই ব্যবধিটাকে আমি বলবো, এই ব্যবধিটাকে আমি এইভাবে প্রকাশ করব। দেখো যে এটা ধরো তোমার হচ্ছে কত, এটা ধরো -1 আর এইটা ধরো হচ্ছে আমাদের কত 3, ঠিক আছে। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু -1 হইতে পারে, আবার 3ও হইতে পারে। তাহলে এই যে গুল্লাটা ভরাট করে দিব সংখ্যা রাখার সেট, তার মানে এক্স এর ভ্যালু 1ও হইতে পারে এবং এক্স এর ভ্যালু 3ও হইতে পারে। এক্স এর ভ্যালু কি হইতে পারে বলো, 3ও হইতে পারে, 3ও হইতে পারে। তার মানে এই দুইটা এক্স এর ভ্যালু হইতে পারে এবং এদের মধ্যবর্তী সকল মান। সংখ্যা রেখা যারা পড়ছো 9 10-এ, এই যে এরকম মোটা করে চিত্রগুলো আঁকাইতাম, ঠিক আছে। এটা হচ্ছে সংখ্যা রেখা। দেখো আমার -1ও হইতে পারে, 3ও 1 হইতে পারে এবং এই দুইটার মধ্যবর্তী সকল মান হচ্ছে এক্স এর ভ্যালু হইতে পারে। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যার। তাহলে এই ব্যবধিটাকে প্রকাশ করবা কিভাবে, এই যে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে -1 3, -1 3, এটা হচ্ছে এই ব্যবধিকে প্রকাশ করলাম, -1 থেকে 3 পর্যন্ত এবং -1 সহ প্রান্তীয় মান সহ। দেখো বলছে থার্ড ব্র্যাকেট মানে প্রান্তীয় মান সহ মধ্যবর্তী সকল মান। তাহলে থার্ড ব্র্যাকেট যখন তখনই ইউজ করতে পারবা যখন এক্স এর ভ্যালুটা ইকুয়াল সহ থাকবে। ধরো আমি তোমাকে বললাম যে এরকম এক্স 2 এর চাইতে কত, ধরো এক্স এর ভ্যালু 5 এর চাইতে ছোট অথবা সমান এবং 0 এর চাইতে বড়, ধরো 0 এর চাইতে বড়। তাহলে এই ব্যবধিটাকে কিভাবে প্রকাশ করবা বলো তো। দেখো 0 এর চাইতে বড়, 0 এর সমান না, 0 এর সমান না, তাহলে 0 এর সাথে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর 5 এর চাইতে, আর সব সময় ব্যবধিতে ছোট মান থেকে বড় মান, এই পাশে ছোট এই পাশে বড়, সব সময় ব্যবধিতে খেয়াল রাখবা, ব্যবধির বাম পাশে থাকবে ছোট মান আর ডান পাশে হবে বড় মান। এটা বিন্দু হয়ে গেছে, এরকম না, ব্যবধিটা এটা হচ্ছে 1 3, ঠিক আছে। এই পাশে ছোট মান আর এই পাশে হচ্ছে বড় বর্ডার, ছোট থেকে বড়র দিকে এইভাবে লিখতে হবে বাম থেকে ডানে। তাহলে দেখো 0 আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখছি, কিন্তু 5 কে লিখবো থার্ড বন্ধনী, এই যেটা। তাহলে এটা হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি হয়ে গেছে। দেখো এটা ইকুয়াল সাইন থাকার কারণে থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। তার মানে এক্স এর মান প্রান্তীয় মান সহ মানে 5 সহ এক্স এর মান 5 হইতে পারে, কিন্তু 0 হবে না, 0-র চাইতে বড় হইতে হবে। আর যদি ধরো তোমার কোনো প্রশ্নে এরকম চলে আসছে, কোনো প্রশ্নে ধরো এরকম চলে আসছে এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু -2, এক্স এর দুইটা নির্দিষ্ট ভ্যালু চলে আসছে, তার মানে এক্স এর মান কোনো তেরিবেরি নাই, হয় 1 হবে নয় -2 হবে, তার মানে একদম ফিক্সড মান। এই যে দেখো ফিক্সড মান, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, তখন বলবো এটা 1 2, এটা এক্স এর ফিক্সড মান, এক্স এর একদম নির্দিষ্ট মান। জাস্ট এই তিনটা জিনিস যদি বুঝতে পারো তাইলে ওকে, তাইলে ওকে। এখন দেখো আমি যদি এই জিনিসটাকে এইভাবেও বলি, এই জিনিসটাকে আমি যদি হচ্ছে একটু এইভাবে বলি যে ধরো আমার 0 এরকম বললাম যে 1 এর চাইতে বড় অথবা সমান, আবার বললাম যে হচ্ছে 3 এর চাইতে ছোট। দেখো 3 এর চাইতে ছোট, তাহলে এই ব্যবধিটাকে কেমনে প্রকাশ করবা, দেখো ছোট থেকে বড়, তাহলে ছোট, কিন্তু এটা ইকুয়াল সাইন আছে থার্ড ব্র্যাকেট, আর ইকুয়াল সাইন নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এবং খেয়াল রাখবা যে আর কে প্রকাশ করা হয় -∞ থেকে +∞, আর রিয়েল নাম্বার আর কে প্রকাশ করা হয় -∞ থেকে +∞, ছোট থেকে বড়। এবং এদেরকে সব সময় এদের পাশে কি হয়, প্রথম বন্ধনী বসে। অলওয়েজ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হচ্ছে -∞ থেকে +∞, সব সময় কি বসে, প্রথম বন্ধনী বসে। তাহলে এইটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবা যে ইনফিনিটির সাথে নেভার এভার কখনোই তৃতীয় বন্ধনী বসবে না, মানে এই থার্ড ব্র্যাকেটটা বসবে না। তাহলে থার্ড ব্র্যাকেট বসা মানে হচ্ছে ওই মানটা সহ, ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল সাইন না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর ফিক্সড মান থাকলে সেকেন্ড ব্র্যাকেট। পারবা কিনা, বুঝছো কিনা বলো, ডান বলো। তোমরা যদি এইটা বলো যে ডান, তাহলে আমরা নেক্সটে যাব। নেক্সটে এখন ডোমেন নির্ণয় তোমরা এখন আস্তে আস্তে পারবা। এই জিনিসটুকু বেসিক দরকার ছিল, এই জন্য এইটুকু একটু বুঝাই দিলাম। হ্যাঁ, এইটুকু বেসিক দরকার ছিল, এই জন্য এইটুকু বুঝাই দিলাম। পারবা কিনা বলো, বলো বলো, কমা দিছি কোথাও না? এক্স এর ভ্যালু এটা তো 1 আর 2, ওখানে তো দুইটা মান, এক্স এর দুইটা মান, একটা 1 একটা 2, ওইখানে কমা হবে, ওখানে নো প্রবলেম। বলো পারবা কিনা, ডান কিনা, একটু অ্যান্সার দাও।
একটু অ্যান্সার দাও যে সবাই বুঝছো কিনা। ক্লাসে মোটামুটি হচ্ছে 200-র উপরে আসো, নো প্রবলেম, ডেডিকেটেড 200 জন থাকলেই হবে। তাহলে এটা হচ্ছে বদ্ধ খোলা। এখন দেখো তাহলে ডোমেন নির্ণয়, ডোমেন কি ভাই? ডোমেন হচ্ছে চলকের বাস্তব মান, চলকের এমন মান যেটা বসাইলে ফাংশন বাস্তব হয়, এক্স এর ওই সকল মান যার জন্য এফ এক্স এর বাস্তব মান বিদ্যমান। ভাই এখন তোমার তো আমার এটা পুরা ম্যাথ পড়ে আইসা তো এখন শেখানোর দরকার নাই যে তোমার কখন অবাস্তব হবে। রুটের ভিতরে ঋণাত্মক আসা যাবে না, রুটের ভিতরে ঋণাত্মক আসলে তাহলে এটারে বলবা √3i, -√3 যদি হয়ে যায় তাহলে এটাকে বলবা √3i, তাহলে ইমাজিনারি হয়ে যাচ্ছে, এটা হওয়া যাবে না। তাহলে এক্স এর এমন মান বসানো যাবে না যেতে রুটের ভিতরে ঋণাত্মক চলে আসে। তারপরে লগারিদমের ভ্যালু, লগারিদমের ভ্যালু অবশ্যই পজিটিভ হইতে হবে। লগারিদম দেখো ক্যালকুলেটর চাপো, লগ মাইনাস দিলে ম্যাথ এরর চলে আসবে। কেন? কারণ এটা অসম্ভব। তাহলে লগারিদমের ক্ষেত্রে বা লগ বা লনের ক্ষেত্রে অবশ্যই জিরোর চাইতে বড় সংখ্যা বসাইতে হবে। লগ 0 মানে জিরোর চাইতে বড় হইতে হবে, জিরোর সমান হওয়া যাবে না। তুমি চাপো ক্যালকুলেটর, লগ 0-র মান কত? ইরর, ম্যাথ ইরর। লগ মাইনাসের মান কত? ম্যাথ ইরর, কারণ বাস্তব না, এটা বিদ্যমান নাই। তাহলে অবাস্তব হওয়া যাবে না। তার মানে এক্স এর এমন মান বসাইলে এই পুরা ফাংশনটা যাতে বাস্তব হয় এটাই ডোমেন। এটা বুঝতে পারলেই ডোমেন শেষ। একটা সিম্পল জিনিস, তাহলে ইনপুট হচ্ছে ডোমেন, মানে এক্স এর যেই সকল মান তুমি সমীকরণে বসাইতে পারো এটা ডোমেন। বসানোর পরে যত ভ্যালু আসবে এটারে বলে রেঞ্জ। ঠিক আছে? তাহলে ইনপুট হচ্ছে ডোমেন। ঠিক আছে, ইনপুট ইকুয়াল টু ডোমেন, যা ইনপুট করবা ইনপুট ইকুয়াল টু ডোমেইন। ঠিক আছে, আর আউটপুট ইকুয়াল টু যেটা তুমি পাবা মান বসানোর পরে যেটা পাবা। ধরো এক্স এর মান 30 ডিগ্রি বসাইছো, সাইন 30 ডিগ্রি বসানোর পরে যে মানটা পাইলা সাইন 30 ডিগ্রি পেলো হাফ, এই হাফটা হচ্ছে রেঞ্জ। তাহলে আউটপুট হচ্ছে আসলে একটা ফাংশনের কি বলতো? রেঞ্জ। তো রেঞ্জ পরীক্ষায় প্রশ্নে আসে না, পরীক্ষায় প্রশ্নে আসবে ডোমেন। 100% শিওর থাকো, একটা টপিকস পড়ো ভাই, শুধু ডোমেন বের করা ভালো করে শিখো, ক্লাসটা করে চলে যাও, নো প্রবলেম, বাট ডোমেন বের করা শিখতেই হবে। তাহলে চলকের এমন মান যার কারণে ফাংশনটা বাস্তব। এখন ধরো তোমাকে একটা ফাংশন দিলাম এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো তো? 2x - 3, উপরে দিলাম 1। বলো তো এই ফাংশনটা বাস্তব কখন হবে? নিচে শূন্য আসা যাবে না। এই ফাংশনটা কখন বাস্তব হবে? নিচে শূন্য আসা যাবে না। তার মানে আমি বলবো যে 2x - 3 নট ইকুয়াল টু 0। তাহলে x নট ইকুয়াল টু 3/2। তার মানে আর যাই বসাও এক্স এর মান 3 বসানো যাবে না, মানে এক্স এর মান 3/2 বসানো যাবে না। 3/2 বসাইলে কি হয়ে যাচ্ছে? নিচে শূন্য হয়ে যাচ্ছে। এটা একটা অবাস্তব টাইপের ইয়া হয়ে গেল না? তাহলে এই মানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কি আসা যাবে না? 0 আসা যাবে না। তাহলে এটার ডোমেন আমি বের করবো কেমনে? এক্স এর এমন মান সব মান বসাইতে পারবে, এখানে 1 2 500 1 কোটি 2 কোটি 100 কোটি 10 কোটি তুমি বসাও, নো প্রবলেম, বাস্তব আসবে। কিন্তু শুধু 3/2 বসানো যাবে না। তার মানে এটার ডোমেন হবে r - 3/2, মানে বাস্তব সংখ্যার সব ভ্যালুই বসাইতে পারবা, শুধু 3/2 বসাইতে পারবে না। তাহলে এটার ডোমেন 4 থেকে 3/2 বাদ, এটাই ডোমেন। একটু পরে আসতেছি, সব সিরিয়ালি পড়ায় দিব, ডোমেন একদম কুপায়া দিব পুরা। দেখো তাহলে সাইন এক্স আর কজ এক্স এর ডোমেন কত বলো? এই সাইন এক্স আর কজ এক্স এর ডোমেন কত? ক্যালকুলেটর থাকলে একটু চাপো, সাইন 1 কোটি ডিগ্রি তাও ভ্যালু আসবে, সাইন 5 কোটি ডিগ্রি তাও ভ্যালু আসবে, সাইন -10,000 কোটি ডিগ্রি তাও ভ্যালু আসবে। কিন্তু তুমি এইখানে কোণের মান যত ইচ্ছা বসাইতে পারবা, নো প্রবলেম। তাহলে সাইন এক্স আর কজ এক্স এ কোণের মান যা ইচ্ছা বসাইতে পারবা। তাহলে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার যে কোনোটাই বসানো যাবে। তাহলে এটা ডোমেন হচ্ছে আর। তাহলে সাইন এক্স এবং কজ এক্স দুইটার ক্ষেত্রে কোণের মান যা ইচ্ছা তুমি এখানে কি করতে পারবা? বসাইতে পারবা। তাহলে ডোমেইন ইকুয়াল টু আর। তুমি যত ডিগ্রি বসাও না কেন কোণের মান আসবে, যত ডিগ্রি বসাও না কেন কোণের মান আসবে, কোণের মান অবাস্তব হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি 1 কোটি ডিগ্রি দিলেও সাইন আর কজের এখানে ডিগ্রির ঘরে যদি যা ইচ্ছা দাও, এটা রেঞ্জ হবে কত? আউটপুট হবে কত বলো তো? রেঞ্জ হবে এখান থেকে সর্বোচ্চ মান হবে -1, সর্বনিম্ন মান হবে -1, আর সর্বোচ্চ মান হবে +1। তাহলে -1 আর +1 এর মধ্যে আসবে। -1ও হইতে পারে। সাইন 100 কত ডিগ্রি? সাইন হচ্ছে সাইন -1 কত ডিগ্রির ভ্যালু রে? সাইন -1 কত ডিগ্রির ভ্যালু? সাইন -1 কত ডিগ্রিতে? 180 ডিগ্রি। শূন্য 180 ডিগ্রিতে হচ্ছে 0, 270 ডিগ্রি, 200 সাইন 90 270। তাহলে এই যে এখানে আমার -1 1, তার মানে যত ভ্যালুই বসাই সর্বনিম্ন মান হবে -1 আর এটা হবে সর্বোচ্চ মান হবে 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তার মানে 1 আর -1 আর 1 এর মধ্যে আসবে। তাহলে এটা রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ। তাহলে cos x এর ক্ষেত্রেও যত ডিগ্রি বসাও না কেন sin x আর cos x এর ক্ষেত্রে ডোমেন হচ্ছে আর রেঞ্জ হচ্ছে 0 -1 থেকে 0,
-1 থেকে কত 1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তার মানে এখন যদি আমি তোমাকে বলি যে এই ফাংশনটা, ধরো আমি তোমাকে বললাম যে এই ফাংশনটা হচ্ছে, খেয়াল করো এই ফাংশনটা যদি তোমাকে আমি বলি যে f of x equal to 2 cos x, দেখো সামনে একটা 2 দিয়ে গুণ করে দিলাম 2 cos x, তার মানে এটার ডোমেইনার, এই ফাংশনের ডোমেইনার, এই ফাংশনের ডোমেইন হচ্ছে কত r, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখন রেঞ্জের মান চেঞ্জ হয়ে যাবে, তুমি cos x এর জায়গায় যত ডিগ্রি বসাও এটারে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে cos x এর রেঞ্জকে 2 দিয়ে গুণ করতে হবে, সামনে একটা 2 গুণন আছে, তখন রেঞ্জ হবে -2 থেকে 2, তখন রেঞ্জ হবে -2 থেকে 2, তখন রেঞ্জ হবে -2 থেকে 2। ফ্যাক্ট হচ্ছে এরকম, ফ্যাক্ট হচ্ছে এরকম। আবার ধরো তুমি এই সিমিলার জিনিসটাকে বললা যে f of x equal to মডুলাস অফ sin x, মডুলাস অফ sin x, এখনো ডোমেইনার, তুমি এখানে ডোমেইন হচ্ছে যেই মান বসাইলে sin x বাস্তব, এই পুরা ফাংশনটা বাস্তব, তাহলে ডোমেইনের সমস্যা নাই, এখানে ডোমেইনার, কিন্তু রেঞ্জ পরিবর্তন হয়ে গেছে। দেখো রেঞ্জ হচ্ছে এখন তুমি সাইনের জায়গায় যত ডিগ্রি বসাও না কেন সাইনের ভ্যালু আসবে -1 আর আসার সুযোগ না, এখন আসবে 0 থেকে 1, এখন তাইলে হবে 0 থেকে 1, 0 থেকে 1, এখন পজিটিভ আসবে, তাহলে 0 থেকে 1, সর্বনিম্ন ভ্যালু এই পাশে, সর্বোচ্চ ভ্যালুটা ওই পাশে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে সাজাইতে হবে। সাইনের ভ্যালু 0 হইতে পারে, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, আর sin 90 ডিগ্রি ভ্যালু 1, কিন্তু -1টাও এখন মডুলাসের কারণে পজিটিভ হয়ে গেছে, তাহলে এখন সর্বনিম্ন মান হবে 0 আর সর্বোচ্চ মান হবে 1, তাহলে এইটা হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ, এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ। তো এই জিনিসগুলা বুঝতে পারলে যে x এর চলকের এমন মান বসাবা যেইটা বসাইলে আসলে ফাংশনটা বাস্তব হবে, পুরা ফাংশনটা বাস্তব হবে, এটাই ডোমেন, এবং বসানোর পরে যেগুলা পাবা এটা হচ্ছে রেঞ্জ। বাট রেঞ্জ নিয়ে প্যারা খাবা না, ডোমেইনটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনপুট -1 আর 1 আসলো কিভাবে, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। ভাই তুমি সাইনের এখানে 1 কোটি ডিগ্রিও যদি বসাও, সাইন 1 কোটি ডিগ্রিও যদি বসাও, 1 কোটি ডিগ্রি বসায় দেখো এটার মান -1 আর 1 এর মধ্যে আসবে, এর চাইতে বড় হবে না। তুমি সাইনের 1 কোটি না 10 কোটি ডিগ্রিও যদি বসাও সাইনের সর্বোচ্চ মান আসবে -1 আর 1 এর মধ্যে, সাইনের যত ডিগ্রি বসাও না কেন এই দুইটা ভ্যালুর বাইরে আসবে না। তুমি দেখাও একটা ডিগ্রি দেখাও যে ভাই এত ডিগ্রি বসাইছি সাইনের এখানে, সাইন এক্স এর ভ্যালু আমি 5 কোটি ডিগ্রি বসাইছি, এটার মান 1 এর চাইতে বড় হয়ে গেছে, দেখাও একটা ভ্যালু দেখাও। সাইনের মান 1 এর চাইতে বড় হওয়া সম্ভব না যত ডিগ্রি বসাও না কেন সাইন কজের ক্ষেত্রে, তাহলে সর্বোচ্চ ভ্যালুটা, তার মানে সাইনে যত ডিগ্রি বসাও সাইন থিটার ভ্যালু, যত ডিগ্রি বসাও থিটার ভ্যালু, এটার মান -1 আর 1 এর মধ্যে আসবে, এবং -1ও হইতে পারে 1ও হইতে পারে, যেহেতু প্রান্তীয় মান সহ। কারণ কি আমরা জানি 270 ডিগ্রির ভ্যালু -1, 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে -1 আর 1 সহ এই দুইটার মধ্যবর্তী সকল মান, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, এখন দেখো এইখানে এই প্রশ্নটা খেয়াল করো, এই ফাংশনের ডোমেন কত বলো, এই ফাংশনের ডোমেন কত, এখানে x এর সব মান বসাইতে পারবা? দেখো এই ফাংশনের ডোমেন কত হবে, একটু কমন সেন্স থেকে চিন্তা করো যে f of x equal to মডুলাস অফ x by x, এখানে x এর যে কোনো মান বসাইতে পারবা? দেখো তো এখানে তুমি যাই বসাও ইচ্ছা যত পারবা না? দেখো সব ভ্যালু বসানো যাবে, যা ইচ্ছা বসানো যাবে, মানে বাস্তব সংখ্যা যতগুলো আছে সব বসাইতে পারবা, শুধু শূন্য বসানো যাবে না। কারণ ওই যে নিচে শূন্য বসাইলে ফাংশনটা নিচে শূন্য আসা যাবে না, হরে শূন্য আসা যাবে না, এটা ফাংশনে শর্ত মানে না, বাস্তব ফাংশন হইতে হবে, হরে শূন্য আসা যাবে না। লগারিদম ফাংশন, যদি লগারিদম ফাংশন হয় তাহলে লগারিদমে অবশ্যই 0-র চাইতে বড় হইতে হবে, এখানে যা থাকবে, এখানে যা থাকবে এই পুরাটা 0-র চাইতে বড় হইতে হবে, এটা একটা শর্ত। তারপরে রুট যুক্ত ফাংশন, রুটে নেগেটিভ আসা যাবে না, রুটে নেগেটিভ আসা যাবে না, রুটে নেগেটিভ আসা যাবে না, এগুলা হচ্ছে শর্ত। 0 আসতে পারে, রুটের ভিতরে 0 আসতে পারে, বাট এটা হবে না। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এইখান থেকে হচ্ছে, এইখান থেকে দেখো তাহলে রিয়েল নাম্বার সব বসাইতে পারবা, শুধু x নট ইকুয়াল টু 0, x এর মান শুধু শূন্য হওয়া যাবে না, তাহলে এটার ডোমেইন কত হবে, এইটার ডোমেইন হবে দেখো r -0, r -0, মানে r থেকে শুধু 0টা বাদ, r থেকে শুধু কি করবা 0টা বাদ দিয়ে দিবা, এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেন। তাহলে r -0, 0 হবে না, r থেকে 0 বাদ দিয়ে দিতে হবে। তুমি এখানে বাস্তব সংখ্যা 1 কোটি 2 কোটি 5 কোটি 100 কোটি 200 কোটি সব বসাইতে পারবা। এটার হচ্ছে যাই বসাও না কেন ভাই, যাই বসাও না কেন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে x এর ভ্যালুটা কি হবে না, x এর ভ্যালু শূন্য বসানো যাবে না, তাহলে 0/0 ফরম্যাট চলে আসবে, এটা আসলে বাস্তব এক্সিস্ট করে না, বা 0/0 ফরম্যাট, নিচে শূন্য আসা যাবে না, শুধু এটা খেয়াল করবা, শুধু এটা খেয়াল করবা। সাইনের রেঞ্জ -1 কিভাবে হয়, সাইনের সর্বনিম্ন মান -1, সাইনের সর্বনিম্ন মান -1,
ওকে, যদি রেঞ্জ প্যারা লাগে রেঞ্জ বাদ দিয়ে দাও, রেঞ্জ দরকার নাই। তাহলে বর্গমূল যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয় করো, বর্গমূল যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয় করো। তাহলে এই যে রুট যুক্ত ফাংশন লবে থাকলে রুটের ভিতরে যা থাকবে এটা জিরোর চাইতে বড় অথবা সমান। ধরো রুটযুক্ত ফাংশন, একটা রুটযুক্ত ফাংশন, একটা রুটযুক্ত ফাংশন এফ অফ এক্স, ধরো এফ অফ এক্স ইকুয়াল একটা রুটযুক্ত ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটা ইকুয়াল ধরো আমি তোমাকে বললাম 2x + 1, এটা একটা ফাংশন। এই ফাংশনে এক্স এর কোন মান বসাইলে ফাংশনটা বাস্তব হবে, এটাই ডোমেন। বা ফাংশন বাস্তব হইতে হবে মানে এই রুটের ভিতরে এক্স এর এমন মান বসানো যাবে না যেটা বসাইলে রুটের ভিতরে নেগেটিভ চলে আসে। কিন্তু জিরো আসলে আসুক, নো প্রবলেম, জিরো আসা যাবে, জিরো আসতে পারে। তাহলে এই ফাংশনের এখানে রুটের ভিতরে যদি জিরো হইতে পারে, এই রুট ওভার জিরো ইকুয়াল জিরো, এটা বাস্তব না, এক্সিস্ট করে, এটা বাস্তব, ঠিক আছে, রুট ওভার জিরো ইকুয়াল টু জিরো। বাট যদি এই জিনিসটা 1/√0 দাও তাহলে কি হবে, যদি রুটটা নিচে থাকে তাহলে আবার জিরো জিরো হওয়া সম্ভব না। ভাই বুঝলাম না, কাহিনীটা আরেকবার বলেন। ধরো রুটের ভিতরে জিরো আসছে ইকুয়াল জিরো, এটা হইতে পারে, তার মানে এক্স এর এমন মান বসাইলা যাতে পুরাটা কি হয়ে গেল, রুটের ভিতরে শূন্য হয়ে গেল, নো প্রবলেম, এই পর্যন্ত ঠিক আছে। বাট রুটের ভিতরে যাতে নেগেটিভ না আসে, মানে শূন্যর চাইতে বড় সংখ্যা আসতে হবে রুটের ভিতরে, অথবা শূন্যের সমান হইতে পারে। কিন্তু যদি এই জিনিসটাই আমার হরে থাকে, এই জিনিসটা এখন কি আর জিরো আসতে পারবে? এখন দেখো তো, যদি জিরো আসে 1/0, যেটা বাস্তব না। যদি হরে থাকে তাহলে এই রুটের ভিতরের অংশটুকু জিরো হওয়া যাবে না, জিরোর চাইতে বড় হইতে হবে, 100% জিরোর চাইতে বড় হইতে হবে। আর যদি লবে থাকে, দেখো লবে থাকে, লবে মানে এইখানে জিরো আসতে পারে অথবা জিরোর চাইতে বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে দুইটা তথ্য, ভাই এত প্যাচ নিও না, এত প্যারা নিও না। রুট যুক্ত অংশে যা থাকবে এটার ডোমেন হবে রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে যা আছে, দেখো রুটের ভিতরে যা আছে এটা ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো। হরে থাকলে, লবে থাকলে ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো। আর যদি হরে থাকে, দেখো এই যে যদি হরে থাকে তাহলে শুধুই মানে গ্রেটার দেন জিরো, জিরো সমান হওয়া যাবে না। শুধু এইটুকু মনে রাখো যে যদি এই রুটযুক্ত অংশটা লবে থাকে, মানে এরকম নর্মাল ফাংশনে থাকে, তাহলে এই ভিতরের টুকু ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো। এটা হচ্ছে রুটযুক্ত ফাংশনের ডোমেন, এটাই আসবে পরীক্ষায়। তাহলে এইটাই পরীক্ষায় এখন পর্যন্ত যতগুলো আসছে আর কোনোটা আসবে না, এই রুটযুক্ত ফাংশনটাই আসবে, রুটযুক্ত ফাংশনটাই তোমার পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখান থেকে এক্স এর মান বের করে ফেলবো আমরা, একটা একটা করে আস্তে আস্তে করব। তাহলে দেখো এক্স এর মান কত আসতেছে, এক্স এর মান আসতেছে এই যে দেখো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু -হাফ, এক্স -হাফের চাইতে বড়, শেষ, এটাই ডোমেন। এক্স -হাফের চাইতে বড়, তাহলে -হাফের চাইতে কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত বড়। এটার কিন্তু নির্দিষ্ট কোনো সীমানা নাই যে এক্স, এই যে দেখো এই গ্রেটার দেন সাইনটা কোন দিকে আছে, এই দিকে। তাহলে এই এক্স এর ভ্যালু -হাফের থেকে বড়, তার মানে -হাফ হচ্ছে মানে লয়েস্ট ভ্যালু। বড় কোন পর্যন্ত বড় এটা বলা না, ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে এটা ডোমেন যদি লেখো, দেখো ইকুয়াল সাইন আছে, তাহলে এই যে -হাফের থেকে বড় কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা ডোমেন হচ্ছে -হাফ থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এক্স এর ভ্যালু তুমি যা ইচ্ছা বসাও, -হাফ থেকে বড় অথবা -হাফের সমানও হইতে পারবে এবং এর চাইতে বড় যে কোনো মান বসাইতে পারবে, এটাই হচ্ছে ডোমেন, ঠিক আছে। একটু পরে আরো সুন্দরভাবে বুঝাইতেছি, একটু সবর করো। দেখো আমরা দুই একটা রুটযুক্ত ফাংশনে যে এই ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত, শুধু ডোমেনটা বাইর করো আগে। দেখো এই ফাংশনের ডোমেন কত, তাহলে ফাংশনের ভিতরে যতটুকু আছে, রুটযুক্ত ফাংশন, একটা রুটযুক্ত ফাংশনের ভিতরে বাস্তব সংখ্যা হইতে হবে, মানে মাইনাস আসা যাবে না। এই রুটের ভিতরে পুরাটুকু জিরোর চাইতে বড় হইতে হবে অথবা জিরোর সমান হইতে পারে। তাহলে এই যে রুটযুক্ত ফাংশনের ভিতরে যা আছে ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো, ইজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে যদি এটা লবে থাকতো, যদি এটা এরকম থাকতো √(x+1), তাহলে আমি বলতাম x+1 অনলি গ্রেটার দেন জিরো, ইকুয়াল দিতাম না, কারণ এখন জিরো হইলে সমস্যা, এখন 1/0 ফরম্যাট চলে আসবে, জিরো হওয়া যাবে না, মানে এই ভ্যালুটুকু জিরোর সমান হওয়া যাবে না, জিরোর চাইতে বড় হইতে হবে। যখন হরে থাকবে তখন শুধু গ্রেটার দেন জিরো, আর যখন লবে থাকবে তখন গ্রেটার অর ইকুয়াল জিরো। মানে এখন তোমার রুটের ভিতরে জিরো হইতে পারে, নো প্রবলেম, এখন রুটের ভিতরে জিরো হইতে পারে, তার মানে এই পুরা ফাংশনটুকু শূন্য হইতে পারে, ঠিক আছে। তাহলে দেখো দুইটা ফরম্যাট, তাহলে আমাকে বলো ডোমেন কত, এই যে এক্স এর ভ্যালু -1 চাইতে বড়, -1 চাইতে বড়। দেখো সংখ্যা রেখা যদি আঁকাও, এই ভ্যালুটা -1, ধরো এটা হচ্ছে -1 চাইতে বড় এবং -1 হইতে পারে, যেহেতু ইকুয়াল সাইন আছে, এই যে ইকুয়াল সাইন আছে, গোল্লা ভরাট করে দিলাম। কতটুকু বড়, এই যে তীর চিহ্নটা কই আছে, এই দিকে আছে, সংখ্যা রেখা আঁকাইছো না, তাহলে এটা কতটুকু বড়, একদম ইনফিনিটি পর্যন্ত বড়। তার মানে -1 এর থেকে বড় যে কোনো মান বসাইতে পারবা,
-1 এর থেকে বড় কত? 0 1 2 3 4 রিয়েল নাম্বার যা আছে সব। তার মানে এই ফাংশনটারে তুমি এখন লিখতে পারবা এরকম, -1 এর থেকে বড়, তার মানে ইকুয়াল সাইন আছে, দেখো -1 সব থেকে ছোট ভ্যালু, তাহলে এটাকে বামের ব্যবধিতে বাম পাশে, -1 হইতে পারে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, এবং -1 এর থেকে বড় কতটুকু বড়? ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, শেষ। এটাই হচ্ছে ডোমেন। ধরো এরকম থাকতো, 1 এর চাইতে ছোট এবং 1 এর সমান হইতে পারে। ছোট কতটুকু ছোট? -ইনফিনিটি পর্যন্ত ছোট। দেখো x এর ভ্যালু 1 এর চাইতে ছোট, কতটুকু ছোট? -ইনফিনিটি পর্যন্ত। তো এটারে যদি সংখ্যা রেখা আঁকাও, এটারে যদি তুমি সংখ্যা রেখা আঁকাও, দেখো ধরো এটা x এর ভ্যালু 1, তাহলে এখন দেখো x এর ভ্যালু 1 এর চাইতে ছোট, যদি এরকম ফরম্যাট আসে, ছোট ফরম্যাট আসে, এটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে কতটুকু ছোট? -ইনফিনিটি পর্যন্ত। এই যে এইখান থেকে এই যে এতটুকু এইদিকে, তাহলে এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পারবা? যে x এর ভ্যালু 1 এর চাইতে ছোট এবং -ইনফিনিটি পর্যন্ত ছোট, তাহলে লোয়েস্ট ভ্যালু হবে -ইনফিনিটি আর হাইয়েস্ট ভ্যালু হবে কত? 1। তার মানে -ইনফিনিটি থেকে 1। এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, মানে সর্বোচ্চ 1 হইতে পারে, অথবা 1 এর সমান হইতে পারে, নইলে 1 এর চাইতে ছোট হবে। তার মানে -ইনফিনিটি থেকে 1, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস জাস্ট একটু শিখে রাখো, এই দুইটা জিনিস জাস্ট একটু শিখে রাখো, বাকি সব ডোমেন পারবা, বাকি সব ডোমেন পারবা, বাকি সব ডোমেন পারবা। আর এগুলা অনেকদিন পড়ো নাই, অনেকদিন না পড়ার কারণে তোমার কাছে নতুন নতুন মনেই হইতে পারে, বাট আহামরি কঠিন না, আমি সহজ করে বোঝানো ট্রাই করতেছি, সহজ করে বোঝানো ট্রাই করতেছি। আরো দুই একটা করাই, তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ফাংশনের ডোমেন কত? এগ্রি 23-24 আসছে, বলো তো পারবা? এগ্রিতে কিন্তু শর্ট সিলেবাস 23-এ দিয়ে দিছে, কিচ্ছু করার নাই। বলো, এগ্রি 23-24, এগ্রি 24-25-এও আসছে, এগ্রি 24-25-এ এই ফাংশন অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে, দুইটা। এগ্রি 24-25-এ ফাংশন থেকে, এগ্রি 24-25-এ ফাংশন থেকে মনে হয় প্রশ্ন আসছে দুইটা। কয়টা আসছে আমি একটু দেখি, তোমরা একটু অ্যান্সার দাও। এটা এগ্রি 24-25-এ এই ফাংশন থেকে কয়টা প্রশ্ন আসছে আমি একটু দেখতেছি। হ্যাঁ, তোমরা একটু অ্যান্সার করো, এটা কত হবে? তোমরা একটু অ্যান্সার করো যে এটা কত হবে, দেখি পারো কিনা, বুঝো কিনা, অন্তত বুঝো কিনা। রুটযুক্ত ফাংশন, ভিতরের টুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0, গ্রেটার অর ইকুয়াল 0। রুট লবে থাকলে গ্রেটার অর ইকুয়াল, আর যদি হরে থাকে তাহলে হচ্ছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। জাস্ট এটা দিয়ে করো, এটা দিয়ে করো, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, করো। না, এইবার ফাংশন থেকে 23-এ আসছে, এইবার ফাংশন থেকে আসে নাই। 23-এ প্রশ্ন আসছে, এবার ফাংশন থেকে আসে নাই। 24-এ ফাংশন থেকে আসে নাই, ফাংশন থেকে আসে নাই। দেখো কত হবে, এই যে এ বি সি ডি, উল্টাপাল্টা অ্যান্সার দাও কেন ভাই? অঙ্কের মতো অঙ্ক কর ভাই, যে এরকম নর্মাল ভাইবস কেন থাকবে? একটা অঙ্কের কনসেপ্ট পারি ভাই, রুটযুক্ত ফাংশনের ডোমেন হবে রুটের ভিতরে যা আছে এটা ইজ গ্রেটার অর 0, একটা কনসেপ্ট। তাহলে গ্রেটার এক্সটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে বা হচ্ছে 3 ইজ গ্রেটার অর ইকুয়াল টু এক্স। তার মানে এটার সোজা করে লিখলে এক্স ইজ লেস দ্যান 3, এক্স এর ভ্যালু 3 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে 3 এর চাইতে কতটুকু ছোট? -ইনফিনিটি পর্যন্ত ছোট। তাহলে এটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 3। তাহলে এই যে -ইনফিনিটি থেকে 3, -ইনফিনিটি এবং থার্ড ব্র্যাকেট -ইনফিনিটি থেকে 3। এত তেরি বেরি করে অঙ্ক করা যাবে, ম্যাথ করা যাবে? এত এইটা হইতে পারে, মনে হইতে পারে। এ বি সি ডি 4টা অ্যান্সারই দিয়ে দিছে, 4টা অ্যান্সারই দিয়ে দিছে, 4টা ডি তো কোনোভাবে হয় না। তাহলে -ইনফিনিটি থেকে 3, অ্যান্সার বি নাম্বার হবে, বি নাম্বার হবে। অঙ্কের কনসেপ্ট জানি, অঙ্ক হবে না মানে অঙ্কের বাপ শুদ্ধ হবে। এইটুকু রুটের ভিতরে কিছু থাকবে মানে এই যুক্ত ফাংশন ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0। আর যদি ফাংশনটা হরে থাকে তাহলে শুধু ইকুয়ালটা হবে না, শুধু গ্রেটার দেন 0। তাহলে শুধু, তাহলে দেখো আমার ইকুয়াল সাইনটা আসছে। যদি এই ফাংশনটা এইভাবে দিত, ধরো এফ অফ এক্স, একই জিনিস, ধরো একই ফাংশন, শুধু এই ফাংশনটা এইভাবে দিছে, শুধু এই ফাংশনটা এইভাবে দিছে 3 - x, তাহলে তখন আমি বলতাম 3 - x ইজ গ্রেটার দেন 0। তাহলে বা x, বা এটাকে বলতাম x লেস দ্যান 3, x লেস দ্যান 3, 3 এর চাইতে ছোট, শুধু ইকুয়াল সাইনটা নাই। তাহলে 3 এর চাইতে কতটুকু ছোট? ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে -ইনফিনিটি থেকে 3, তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, শেষ। শুধু হরে থাকলে ইকুয়াল সাইনটা হবে না, মানে থার্ড ব্র্যাকেটটা হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে। আর লবে থাকলে থার্ড ব্র্যাকেট। এই জিনিসটা সিম্পল জিনিস। তাহলে আমার এইটুকু জিনিস একটু খেয়াল রাখলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মানে খেয়াল রাখলেই হয়ে যাবে। ব্র্যাকেট বুঝো নাই, তাহলে তুমি ক্লাসের শুরু থেকে দেখো, শুরুতে ব্র্যাকেট বুঝাইছি, এতক্ষণে আইসা যদি বলো ব্র্যাকেট বুঝো নাই, তাহলে তুমি শুরুর ক্লাস আগে করে আসো, শুরুতে ক্লাস করাইছি। এখন দেখো এই ফাংশনের ডোমেন কত, বলো এই ফাংশনের ডোমেন কত? অ্যান্সার করে দিব না, হরে আছে, বলো। এটা তোমরা সবাই অ্যান্সার দিবা, নিজে খাতায় করতে হবে, রাফ করো। শুধু হরে আছে, হরে থাকলে আমার একটাই খেয়াল রাখতে হবে, যদি হরে থাকে তাহলে রুটযুক্ত অংশ ইজ গ্রেটার দেন 0।
শুধু গ্রেটার দেন 0, তাহলে x এর ভ্যালু -1 এর চাইতে বড়, x এর ভ্যালু -1 এর চাইতে বড়, তাহলে -1 এর চাইতে বড় বলতে কতটুকু বড়, -1 এর চাইতে বড় কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে -1 এর থেকে বড় ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি পর্যন্ত বড়, শেষ। বড় মানটা ডানে হবে, ছোট মানটা বামে হবে, এটা হচ্ছে একটা ব্যবধির নিয়ম, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এখানে -1 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, তার মানে -1 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত বড়, -1 থেকে ইনফিনিটি। দেখো x ইজ গ্রেটার দেন -1, এই যে শুধু রুটযুক্ত অংশ ইজ গ্রেটার দেন 0, তাহলে x এর ভ্যালু -1 এর চাইতে বড়। তাহলে -1 এর চাইতে কতটুকু বড়, -1 এর চাইতে ইনফিনিটি পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত বড়, ঠিক আছে, -1 এর চাইতে ইনফিনিটি পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত বড়। দেখো আরো দুই একটা করাই, ধরো তোমাকে বলছে f of x ইকুয়াল 1 বাই, দেখো f of x ইকুয়াল 1 বাই রুট ওভার x মাইনাস 2, ধরো এই ফাংশন, তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে, দেখো এই যে রুট যুক্ত, তাহলে x মাইনাস 2 এর ভ্যালু 0 এর চাইতে বড়, তার মানে x 2 এর চাইতে বড়, x এর মান 2 এর চাইতে বড় হবে, 2 এর চাইতে কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত বড়, তাহলে 2 থেকে ইনফিনিটি, 2 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত, তাহলে 2 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, কারণ কি হরে আছে, হরে থাকলে এখানে ইকুয়াল সাইনটা হবে না, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। যদি এরকম হয় যে x ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2, তাহলে 2 এর চাইতে বড় এবং থার্ড ব্র্যাকেট, তাহলে 2 এর সাথে থার্ড ব্র্যাকেট হবে, ইকুয়াল আছে, ইনফিনিটি পর্যন্ত বড়। আর যদি হয় যে x ইজ গ্রেটার দেন 2, শুধু গ্রেটার আছে, তাহলে 2 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত। এই ব্যবধিগুলো জাস্ট খেয়াল রাখবা, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। পারবা কিনা বলো, পারবা কিনা বলো, পারবা কিনা? কমা এটা ভুলে চলে আসে, কমা এটা ফ্যাক্ট না, তুমি বুঝতেছো না, মানে বন্ডামি করো মিয়া, কমা এটা কোনো ফ্যাক্ট হইলো, ছোট ব্যবধি থেকে বড় ব্যবধি, এটা কমা ভুলে দিয়ে দেই মাঝে মাঝে, কিছু জায়গায় কমা দিচ্ছেন, কিছু জায়গায় কমা দিচ্ছেন না, কমা দেওয়া না দেওয়া এটা ফ্যাক্ট না, দিতেও পারে নাও দিতে পারে, বাট ওটা ফ্যাক্ট হচ্ছে তোমার ছোট থেকে বড় ব্যবধি, এখানে কমা দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না। দেখো তাহলে আমরা এখন আরেকটা জিনিসে যাই, এখন একটু এই ফাংশনে দেখি যে f of x ইকুয়াল টু এরকম ফাংশন যে a স্কয়ার মাইনাস x স্কয়ার আকারের ফাংশন, যদি একটা ফাংশন এরকম হয়, দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং এটা হরে আছে, হরে থাকলে ইকুয়াল সাইন সহ হবে, তাহলে এইটার ডোমেন হবে -a থেকে +a, এই যে দেখো এটার ডোমেন হবে -a থেকে +a, ঠিক আছে, মানে এই টাইপের ফাংশন আমাদের হচ্ছে ডোমেন হবে কি -a থেকে +a, তাহলে এটা একটা করে আসি, দেখো এটা একটা করে আসি, দেখো এই যে এই ডোমেন, এটার ডোমেন কত, এই ফাংশনের ডোমেন কত, দেখো এই যে একটা ফাংশন যদি f of x ইকুয়াল টু, খেয়াল করো, রুট ওভার কনস্ট্যান্ট আগে, দেখো আগে কনস্ট্যান্টের বর্গ মাইনাস চলকের বর্গ, এরকম আকৃতিতে থাকে, হ্যাঁ সিমিলার নিয়ম যে এইটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0, বাট এটারা আরো শর্টলি করা যায়, সরাসরি চলকের বর্গ মাইনাস হচ্ছে কনস্ট্যান্টের বর্গ মাইনাস চলকের বর্গ, এই আকৃতিতে আছে এবং লবে আছে, তাহলে এই ফাংশনের ডোমেন df হবে -a থেকে +a, এবং যেহেতু উপরে আছে তাহলে থার্ড ব্র্যাকেট, মানে এটা কি হবে ইকুয়াল সাইন সহ, -a থেকে +a, তার মানে -a থেকে বড় অথবা সমান, +a থেকে ছোট অথবা সমান, তাহলে এটাকে বন্ধনী দিয়ে লিখলে কেমনে লেখা যাবে, -a থেকে +a, যদি এটারে বন্ধনী দিয়ে লেখো তাহলে -a থেকে +a, ঠিক আছে। তাহলে দেখো 4 - x স্কয়ারের ডোমেন কত, 4 - x স্কয়ারের ডোমেন কত, তাহলে a স্কয়ার - x স্কয়ার, এই আকৃতিতে যদি সাজাইতে পারো তাহলে -a থেকে +a, থার্ড ব্র্যাকেট হবে যদি লবে থাকে, আর ফার্স্ট ব্র্যাকেট হবে যদি হরে থাকে। যদি এই জিনিসটা এরকম হরে থাকতো যে f of x ইকুয়াল টু কত 1/4 √4 - x স্কয়ার, তখন এখানে ফার্স্ট ব্র্যাকেট, হরে থাকলে ফার্স্ট ব্র্যাকেট, লবে থাকলে এখানে থার্ড ব্র্যাকেট আসতেছে। থার্ড ব্র্যাকেট জিনিসটা মানে হচ্ছে আসলে যখন ইকুয়াল সাইন থাকবে তখন তৃতীয় বন্ধনী নিব, মানে বদ্ধ ব্যবধি নিব, একদম ব্র্যাকেট বদ্ধ করে দিছি, ঠিক আছে। তাহলে দেখো এটার ডোমেন কত হবে বলো, এইটার ডোমেন তাহলে কত হবে, এই যে 2 স্কয়ার - x স্কয়ার, এটা বলতে পারি 2 স্কয়ার - x স্কয়ার, তাহলে ডোমেন হবে -2 থেকে +2, -2 থেকে বড়, +2 থেকে ছোট অথবা সমান, তার মানে -2 থেকে +2, -2 থেকে +2, এটা হচ্ছে ডোমেন,
-2 থেকে -a থেকে +a, -a থেকে +a, তাহলে এটা কোন ক্ষেত্রে হবে? এটা লবে থাকলে এখন যদি এই সিম্পল জিনিসটাই হরে থাকতো শুধু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হইতো। এই যে ঢাকা ভার্সিটিতে আসছে দেখো এই প্রশ্নটা এবার 24-25-এ আসছে যে 1/4 - x² ফাংশনের ডোমেন কত? 1/4 - x² এই ফাংশনের ডোমেন কত? দেখো আমাকে জাস্ট বলছে এই সিম্পল জিনিসটা একই জিনিস। দেখো a² - x² আগে কনস্ট্যান্ট পরে চলক, তাহলে -a থেকে +a, তার মানে ইকুয়াল সাইন থাকবে যদি লবে থাকে, আর যদি এই জিনিসটা হরে থাকতো তাহলে ইকুয়াল সাইন থাকবে না, মানে শুধু গ্রেটার হবে, ঠিক আছে? তাহলে দেখো -a থেকে +a থার্ড ব্র্যাকেট, যদি এইটাই হরে দিয়ে দেই তখন এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, -a থেকে +a ফার্স্ট ব্র্যাকেট। ওকে এখন দেখো যে এত ফাংশনের ডোমেন আসলে কত হবে। তাহলে এই ফাংশন এবার দাবিতে 24-25-এ আসছে, সিউ 22-23 একই প্রশ্ন হুবহু রিপিট করছে। তাহলে -2 থেকে +2, শুধু ফার্স্ট ব্র্যাকেট যেহেতু হরে আছে, -2 থেকে +2, তার মানে -2 থেকে বড় +2 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার থার্ড ব্র্যাকেট। যে f of x ইকুয়াল টু 1/√, হরে আছে এরকম a² - x² এর ডোমেন df ইকুয়াল -a থেকে বড় +a থেকে ছোট, ইকুয়াল সাইনটা নাই, ঠিক আছে? তাহলে আমাদের -a থেকে +a শেষ। এই জিনিসটুকু মাথায় রাখবা। তাহলে পারবা কিনা বলো, পারবা কিনা বলো -a থেকে +a, এখন দেখো আমরা আবার আগের জায়গায় একটু ফিরে যাই, এইটাই ডোমেনের হচ্ছে এইখান থেকেই প্রশ্ন আসবে, এটাই ভালো করে বুঝো। ডোমেনের প্রশ্ন আসবে এইখান থেকে একটু ভালো বোঝো। আর এই ধরনের ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে a, একদম ফিক্সড 0 থেকে a রেঞ্জ আর কি, 0 থেকে a। ওকে, যাই হোক দেখো রেঞ্জ নিয়ে প্যারা নাই, আসবে ডোমেন, পরীক্ষায় আসবে হচ্ছে ডোমেন। এখন এইখানে একটু খেয়াল করো, যদি ফাংশনটা এরকম থাকে যে এটা গুচ্ছতে এবার আসছে করাচ্ছি, দেখো যদি ফাংশনটা এরকম থাকে যে চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ, দেখো যদি চলকের বর্গ মাইনাস কনস্ট্যান্টের বর্গ এরকম থাকে x² - a², দেখো এটা ছিল আগে কনস্ট্যান্ট পরে চলক, আর এটাতে আগে চলক পরে কনস্ট্যান্ট, তাহলে এই ধরনের ফাংশনের ডোমেন হবে x এর ভ্যালু বড় মানের চাইতে বড়, অর x এর ভ্যালু ছোট মানের চাইতে ছোট, x এর ভ্যালু বড় মানের চাইতে বড়, অর ছোট মানের চাইতে ছোট, ঠিক আছে? মানে x এর ভ্যালু বড় মানের চাইতে আরো বড়, ছোট মানের চাইতে আরো ছোট। এটা হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, তার মানে এইটুকুকে কিভাবে লেখা যায়, দেখো x ইজ গ্রেটার অর ইকুয়াল টু a, যদি x² - a² এই আকৃতিতে হয়, এখানে 2² দিয়ে দিছি, দেখো x² - a² যদি ফাংশনটা a আকৃতিতে হয়, এবং পরীক্ষায় আসবে কিন্তু এই দুইটার একটা, হয় এটা আসবে নয় এটা আসবে, যে আগে যেগুলা করাইলাম ওগুলা খুব একটা আসে না পরীক্ষায়, এইটা আর এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে রুটযুক্ত ফাংশনের যে কয়টা ম্যাথ করাইতেছি শুধু এই কয়টা ভালো করে করলে 1 মার্কস কমন পাবা। তাহলে দেখো x² - a² এই ফাংশনের ডোমেন কত? যদি চলকের বর্গ আগে কনস্ট্যান্ট পরে চলক, তাহলে ডাইরেক্ট -a থেকে +a, নো প্রবলেম। যদি লবে থাকে থার্ড ব্র্যাকেট, হরে থাকলে যদি লবে থাকে ফার্স্ট ব্র্যাকেট, আর যদি হরে থাকে মানে লবে থাকলে থার্ড ব্র্যাকেট আর হরে থাকলে ফার্স্ট ব্র্যাকেট, শেষ, এইটুকুই কাহিনী। কিন্তু যদি আমার আগে চলক পরে কনস্ট্যান্ট থাকে তাইলে এইটার ডোমেনটা একটু ভিন্ন, বড় মানের চাইতে আরো বড়, দেখো আর ছোট মান এটা হচ্ছে -a হবে, সরি এ দিয়ে দিছি এখানে -a, মানে ছোট মান কোনটা -a, ভ্যালু তো দুইটা, একটা +a একটা -a, তাহলে বড়টার চাইতে আরো বড়, ছোটটার চাইতে আরো ছোট। তাহলে এইটাকে যদি ব্যবধিতে সাজায় লিখতে চাও এই যে এইভাবে -∞ থেকে -a থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন, অর মানে কি ইউনিয়ন মানে মিল, আর ইন্টারসেকশন মানে অমিল, তাহলে ইউনিয়ন এ থেকে এটা ফর্মুলা আকারে মনে রাখো, হ্যাঁ ফর্মুলা আকারে মনে রাখো, তার মানে এই আকৃতির ফাংশনের ডোমেন হবে -∞ থেকে -a থার্ড ব্র্যাকেট ইউনিয়ন a থেকে ইনফিনিটি। তাহলে এটা একটা করাই, তাহলে দেখো যে আরো ক্লিয়ার হয়ে যাবে, এটা একটু 2-3টা করাই দিব, দেখো এটা যেহেতু প্যারা লাগতেছে 2-3টা করাই দেব। এই যে f of x ইকুয়াল টু ধরো তাহলে x² - 4 মানে কি 2 স্কয়ার, তাহলে এইটার ডোমেনটা হবে, এটা df হবে, খেয়াল করো এটা df হবে x এর ভ্যালু বড়টা মানে +2 এর চাইতে আরো বড়, অর x এর ভ্যালু -2 এর চাইতে আরো ছোট,
এক্স এর ভ্যালু -2 এর চাইতে আরো ছোট। এই জিনিসটাকে সাজায় লিখলে এরকম হবে -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, 2 থেকে ইনফিনিটি, শেষ। 2 থেকে ইনফিনিটি এই জিনিসটা। আরো একটা করো, আর দুই একটা আমার সাথে একটু প্র্যাকটিস করো, জাস্ট এই জিনিসটাই প্র্যাকটিস করো। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু, চলক আগে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9 কে সরাসরি লিখলাম 3 স্কোয়ার, ধরো চলক আগে। তাহলে এইটার ডোমেন কত হবে দেখো, এটার ডোমেন হবে ডিএফ হবে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু +3 অর এক্স ইজ লেস অর ইকুয়াল -3, ছোটটার চাইতে আরো ছোট। এই জিনিসটাকে সাজায় লিখবো -ইনফিনিটি থেকে -3, -ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি, -ইনফিনিটি থেকে -3, 3 থেকে ইনফিনিটি। এই যে এখানে লিখে দিছি দেখো, -ইনফিনিটি থেকে -a ইউনিয়ন +a থেকে +ইনফিনিটি। জাস্ট এই 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 ফর্মুলাটা এইভাবে ফর্মুলা আকারে মনে রাখো। তাহলে এইটা হচ্ছে আমাদের, ধরো আরো দুই একটা করো, আরো দুই একটা করো, দেখো একদম ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। ধরো আরো দুই একটা করো, আরো দুই একটু প্র্যাকটিস করো। এই যে আমার সাথে এফ অফ এক্স ইকুয়াল, ধরো √, আমার সাথে একটু করো, আমার সাথে এটা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ আমার সাথে এটা একটু প্র্যাকটিস করো। দেখো ধরো তোমাকে বলছি যে এক্স স্কোয়ার -16 দিছি, এক্স স্কোয়ার -16, 16কে আমি একটু এইভাবে লিখলাম 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার ডোমেন কত হবে দেখো, এটার ডোমেন হবে এক্স এর ভ্যালু ইজ গ্রেটার অর ইকুয়াল, পজিটিভ ভ্যালুর চাইতে আরো বড়, অর এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল -4, লেস অর ইকুয়াল -4। তাহলে এটার সাজায় লিখলে কেমনে হবে, এই যে -ইনফিনিটি থেকে -4 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি, 4 থেকে ইনফিনিটি। এইটা হচ্ছে এই ফাংশনের ডোমেন। দেখো মোটামুটি বাসায় আর একটু প্র্যাকটিস করলে আশা করি পারবা, বুঝছো কিনা, পারবা কিনা বলো, পারবা কিনা? পরীক্ষায় এটাই সব থেকে বেশি আসবে, পরীক্ষায় এটাই সব থেকে বেশি আসবে, পরীক্ষায় এটাই সব থেকে বেশি আসবে, মানে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি একটু স্টার করে দিচ্ছি, আমি একটু এই যে দুইটা ফর্মুলা একটু স্টার করে দিচ্ছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট ভাই। এনে অনেক স্টার দিয়ে দিলাম, লিখে রাখতে পারো, আসবেই আসবেই, আসলে এই স্লাইড থেকেই প্রশ্ন পেয়ে যাবা, প্রশ্ন পেয়ে যাবা, প্রশ্ন পেয়ে যাবা। আর এই ধরনের ফাংশনের যত ফাংশনই থাকুক, এনে 4 থাকুক, 9 থাকুক, 1 কোটি থাকুক, 2 কোটি থাকুক, এক্স স্কোয়ার মাইনাস কিছু একটা, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে ফিক্সড, 0 থেকে ইনফিনিটি, ফিক্সড রেঞ্জ, সবার ক্ষেত্রে ফিক্সড রেঞ্জ, ফিক্সড। তার মানে এই ধরনের ফাংশন, এই যে যতগুলা ফাংশন করলাম এখানে, দেখো যতগুলা ফাংশন এখানে করলাম সবগুলারই রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, সবগুলার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, সবগুলার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা মুখস্থ রেখে ফেললেই হবে। সবগুলা ফাংশনের রেঞ্জ সিমিলার, এই যে 16 বলুক 9 বলুক, 16 বলুক 9 বলুক, কিংবা হচ্ছে এই যে এখানে যেটা করলাম যে এই ফাংশনের রেঞ্জ কত, তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে, রেঞ্জ দরকার নেই আসলে, পরীক্ষায় রেঞ্জ আসে না, তারপরেও একটু জানা থাকলে সুবিধা, 0 থেকে ইনফিনিটি সব ফাংশনের। দেখো এটা কমন, রুটযুক্ত এই টাইপের সকল ফাংশনের, এই যে দেখো এই ধরনের ফাংশন, মানে চলক আগে প্লাস মাইনাস কিছু একটা, রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, দুইটাই ফিক্সড, ফিক্সড। শুধু এই ধরনের ফাংশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি না, 0 থেকে এ, 0 থেকে এ, শুধু ইনফিনিটির জায়গায় 0 থেকে এ, 0 থেকে এ, ঠিক আছে। এই ধরনের ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে এ। জাস্ট এই তিনটা তথ্য যদি একটু মনে রাখতে পারো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা হচ্ছে আরো দুই একটা একটু প্র্যাকটিস করি, একটু খেয়াল করো। তাহলে আমি যদি তোমাকে বলি, এখানে না আমি একটু স্লাইড অ্যাড করলাম, ধরো আমি তোমাকে একটু বললাম যে এফ অফ এক্স ইকুয়াল, খেয়াল করো √x² মাইনাস 25, অথবা এইখানে একটা অ্যাড করলাম এরকম, ধরো √x25 মাইনাস x², 25 মাইনাস x², এটা একটা ফাংশন, হ্যাঁ 25 মাইনাস x², এটা একটা ফাংশন, 25 মাইনাস x² এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন তোমাকে দিলাম হচ্ছে, ধরো এফ অফ এক্স ইকুয়াল কত, এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 1/√25 মাইনাস x², ঠিক আছে। তাহলে দেখো আমি একটু প্র্যাকটিসটা আরেকবার রিক্যাপ করি, তাহলে এই ফাংশনের ডোমেন কত, দেখো 5 স্কয়ার, এটারে একটু সাজায় লেখো 5 স্কয়ার মাইনাস x², ক্লাসের পড়া এই দুইটাই পরীক্ষায় আসবে, তো এই দুইটাই একটু প্র্যাকটিস করে ফেলো। তাহলে এই দুইটাই পরীক্ষায় আসবে, তাহলে ডোমেন এফ, এটার ডোমেন হবে দেখো -5 থেকে +5, যেহেতু লবে আছে থার্ড ব্র্যাকেট, অথবা এটার সাজা এভাবেও লিখতে পারো -5 থেকে x ইকুয়াল +5 থেকে ছোট, এটা হচ্ছে এটার ডোমেন। আর যেহেতু এটা হরে আছে তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে,
এই ফাংশনের ডোমেন হবে -5 থেকে +5 জাস্ট ফার্স্ট ব্র্যাকেট, তার মানে -5 এর চাইতে বড়, জাস্ট ইকুয়াল সাইনটা হবে না, আর +5 এর চাইতে ছোট, জাস্ট একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। তাহলে এই ফাংশনের রেঞ্জ কত ভাই? এই ফাংশনের রেঞ্জ কত? দেখো রেঞ্জ শুধু এই ফাংশনেরটা ক্ষেত্রে 0 থেকে 5, বা ডোমেনটা শেষ করো, ডোমেন শেষ করো, রেঞ্জের প্যারা নিও না, রেঞ্জের প্যারা নিও না। যদি রেঞ্জ বলে 0 থেকে 5 শেষ। দেখো এখন আরেকটা যদি আমরা তোমাকে এখন বলি, আরেকটা যদি তোমাকে বলি যে এই ধরনের ফাংশন যে f of x ইকুয়াল টু যদি ধরো যে x স্কোয়ার মাইনাস 3 ধরো, x স্কোয়ার মাইনাস 3, তাহলে √3 কে বর্গ করতে পারি। দেখো তো এটাকে আমি এইভাবে বলতে পারি না যে x স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, ধরো √3 হোল স্কোয়ার। তুমি তাহলে এই ফাংশনটার ডোমেন কত হবে, df কত হবে? ফাংশনটার ডোমেন হবে x এর ভ্যালু √3 এর চাইতে বড় অর x এর ভ্যালু লেস অর ইকুয়াল -√3। তার মানে -ইনফিনিটি থেকে √3, -ইনফিনিটি থেকে -√3, থার্ড ব্র্যাকেট ইউনিয়ন √3 থেকে কত বলো তো, ইনফিনিটি, √3 থেকে ইনফিনিটি, শেষ। -ইনফিনিটি থেকে -√3, √3 থেকে ইনফিনিটি, শেষ শেষ। এই ধরনের ফাংশনগুলো যারা ক্লাস করতেছো তারা আশা করি বুঝতে পারবা, তারা আশা করি এই দুইটা অন্তত ভুল করবা না, এই দুইটা অন্তত ভুল করবা না, অন্তত ভুল করবা না। এখন বলো যে যদি পারো তাহলে নেক্সট টপিক্সে যাব। হ্যাঁ, নেক্সট টপিক্সে যাব, যদি পারো বলো, যদি পারো তাহলে নেক্সট টপিক্সে যাব। প্রশ্ন কিন্তু ঢাকা ভার্সিটিতে এবার দিয়ে দিছে, হ্যাঁ, এই যে এটা এগ্রিতে গতবার দিয়ে দিছে। এখন দেখো এইখানে একটা প্যারা আছে, প্যারা কি ভাই? আপনি তো সব সময় বলে দিলেন যে রুটে লবে থাকলে, হরে থাকলে গ্রেটার দেন 0 লিখতে হয়, গ্রেটার দেন 0 লিখতে হয়। ওকে, বাট যদি এটা সিঙ্গেল ফাংশন থাকতো, এখানে একটা প্যাচ দিয়ে দিছে, কিছু একটা +1 করে দিছে, কিছু একটা +1 করে দিছে। ধরো এইখানে এইটুকু নাই, ধরো এখানে এইটুকু নাই, তাহলে আমি বলতাম যে এইটুকু ইজ গ্রেটার দেন 0, তাহলে আমি এখানে বলতাম এইটুকু ইজ গ্রেটার দেন 0, এইটুকু বলতাম ইজ গ্রেটার দেন 0 আর কি। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, কিন্তু এইখানে বলছে যে +1 একটা এক্সট্রা দিয়ে দিছে, +1 একটা কি করে দিছে, এক্সট্রা দিয়ে দিছে। তাহলে এখন রুটের ভিতরে 0 হইলে সমস্যা নাই। এখন যদি এরকম হয় 1/√0 +1, তার মানে এখন আর সমস্যা হচ্ছে না। এখন নিচে লবে 0 আসলেও বাস্তব হচ্ছে, এখন লবে মানে হরে এই রুটের ভিতরে এখন 0 আসলেও এটা বাস্তব হচ্ছে, কারণ অতিরিক্ত +1 আছে। তাহলে এখন 0 আসলেও সমস্যা হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই যে x + 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এখন 0 আসলে সমস্যা নাই, তাহলে গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে এই ফাংশনের ডোমেন হবে ইজ গ্রেটার অর ইকুয়াল -1, -1 এর থেকে বড়, কতটুকু বড়? এই যে এটা কোন দিকে, এই দিকে, তাহলে ইনফিনিটি পর্যন্ত বড়, ঠিক আছে? -1 এর থেকে বড়, কতটুকু পর্যন্ত বড়? বড়র কোনো লিমিট নাই, ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে দেখো এটার ডোমেন হবে -1 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির সাথে সব সময় প্রথম বন্ধনী হবে। -1 এর থেকে বড়, -1 এর আগে কি আছে, ইকুয়াল, তাহলে থার্ড ব্র্যাকেট, -1 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। আর ধরো এই জিনিসটা এইভাবে আছে, -1 এর থেকে ছোট, এই যে দেখো ছোট, কতটুকু ছোট, -ইনফিনিটির দিকে আছে, এইটুকু শুধু খেয়াল করবা, -ইনফিনিটির দিকে। তাহলে -1 এর থেকে ছোট, কতটুকু ছোট, ইনফিনিটি পর্যন্ত, তাহলে -ইনফিনিটি থেকে -1, এই ব্যবধিটাকে লিখবা এইভাবে, তাইলেই আমাদের হচ্ছে শেষ। জাস্ট দুইটা ব্যবধি একটু খেয়াল রাখবা, একটা গ্রেটার দেন, একটা লেস দেন, একটা গ্রেটার দেন, একটা লেস দেন। বুঝছো কিনা? মোটামুটি পারবা ইনশাআল্লাহ, মোটামুটি পারবা। তাইলে যদি এই যে হরে যদি রুটযুক্ত অংশের পরে কিছু থাকে, এখানে সুন্দর করে লিখে দিছি, দেখো এখানে সুন্দর করে লিখে দিছি, যদি হরে রুটযুক্ত অংশের সাথে কিছু প্লাস বা মাইনাস থাকে তাইলে গ্রেটার অর ইকুয়াল 0 ধরবা। যদি হরে থাকে তাহলে গ্রেটার দেন 0, বাট হরে রুটযুক্ত অংশের সাথে অতিরিক্ত কিছু প্লাস বা মাইনাস থাকে তাহলে গ্রেটার দেন 0 ধরবা। তাহলে এই যে দেখো হরে যদি অতিরিক্ত প্লাস মাইনাস কিছু একটা হরে থাকে তাহলে তখন কি করবা, ইজ গ্রেটার অর ইকুয়াল 0 ধরে ম্যাথ করবা। এখন দেখো এই ফাংশনটার ডোমেন কত, পারবা কিনা বলো? জিএসটি 24-25, যে পারবা বুঝবো যে তুমি ক্লাস বুঝছো, যে পারবা বুঝবো তোমার ডান। খাতা মাথা নিয়ে একটু অঙ্কটা করো, খাতা মাথা নিয়ে অঙ্কটা করো। ফুল সিলেবাসের ক্লাসগুলোর মধ্যে ফাংশনটাই বেশি ইম্পর্টেন্ট, ফাংশনটা একটু কষ্ট করে করতে হবে, ঠিক আছে? একটু করো। ওকে ওকে ওকে, আরেকবার ক্লাসটা হচ্ছে যখন হচ্ছে ব্যাকআপ দেখে নিবা, দেখবা যে সব পারতেছো। বলো, এটা পারলে বুঝবো ডান, এটা পারলে বুঝবো ডান।
দেখো এখানে দুইটা শর্ত আছে, পুরাটাই রুট, মানে এটাকে যদি তুমি এইভাবে লেখো যে এফ অফ এক্স, এখানে একটু ঝামেলাটা করছে দেখো 1 - x √x, দুইটা একযুক্ত ফাংশন, দুইটা এক্স, রুট নিচেরটার সাথেও আছে উপরেরটার সাথেও আছে, তাহলে লবে রুট থাকলে 1 - x ইজ গ্রেটার অর ইকুয়াল 0, তার মানে দেখো 1 ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত x, বা x ইজ লেস দেন 1, তার মানে x এর মান 1 এর সমান হইতে পারে অথবা 1 এর চাইতে ছোট। আবার দেখো হরের রুটের কারণে আমাকে শর্ত নিতে হবে যে হরের রুট থাকলে x এর ভ্যালু কি হবে, 0 এর চাইতে বড় হবে, তাহলে x এর ভ্যালু 0 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট অথবা সমান। দেখো x এর ভ্যালু 1 এর চাইতে ছোট অথবা সমান এবং 0 এর চাইতে বড়, তার মানে দেখো 0 এর চাইতে, তাহলে সুতরাং সাজানো যায় না 0 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট অথবা সমান, এই যে সাজায় ফেলছি। দেখো এখন ব্যবধি লেখো, তাহলে ব্যবধি লেখো এই যে 0 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট আর 1 এর সাথে থার্ড ব্র্যাকেট, তাহলে 0 থেকে 1 থার্ড ব্র্যাকেট আছে না, 0 থেকে 1 থার্ড ব্র্যাকেট, এই যে সি নাম্বার, দেখো সি নাম্বার, দেখো যারা সি দিছো তারা একদম ভেরি গুড, যারা সি দিছো তারা একদম ভেরি গুড, যারা সি দিছো তারা একদম ভেরি গুড। একটু পেঁচায় দিছে, এটা কিন্তু জিএসটি এইবারের প্রশ্ন, একদম 24-25 প্রশ্ন, ঠিক আছে, যে 1 - x/x ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন কত, তাহলে এই যে এই ফাংশন টুকুর জন্য আমি লিখছি লবের টুকুর জন্য গ্রেটার অর ইকুয়াল 0 আর হরের x এর জন্য গ্রেটার দেন 0, তার মানে x এর ভ্যালু 0 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট অথবা সমান, তাহলে 0 থেকে 1 শেষ, 0 থেকে 1, ঠিক আছে, 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1। আবু আনসার তুমি তাহলে মনে হয় পরে জয়েন করছো, দয়া করে ক্লাসটা সামনে থেকে করো। দেখো রুটযুক্ত অংশ লবে থাকলে লবের টুকুর জন্য ইজ গ্রেটার অর ইকুয়াল 0 আর এই হরের টুকুর জন্য শুধু গ্রেটার দেন 0, শুধু গ্রেটার দেন 0, তাহলে লবের টুকুর জন্য দেখো x এর ভ্যালু 1 এর চাইতে ছোট অথবা সমান আসতেছে আর এখানে 0 এর চাইতে বড়, তাহলে x এর ভ্যালু 0 এর চাইতে বড়, এই যে দেখো x এর ভ্যালু 0 এর চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট অথবা সমান, এটারে দুইটা মিলে একটা সাজাইছি আর কি, সাজাইছি। তাহলে এই যে দেখো আমার ভ্যালু আসতেছে কত, 0 থেকে 0টাকে লিখছি ফার্স্ট ব্র্যাকেট আর এটা ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, 0 থেকে 1, 0 থেকে 1, ঠিক আছে, 0 থেকে 1। পারবা না পারলে ক্লাসটা আরেকটু রিক্যাপ দেখো, অনেক ভালো করে বুঝাইছি, আরেকবার একটু রিক্যাপ দেখো, তাহলে এখানে হচ্ছে থাকুক, দুইটাই থাকুক। ওকে, নেক্সট এই ফাংশনের ডোমেইন কত দেখো তো, পারো কিনা, এই ফাংশনের ডোমেইন কত দেখো, এই ফাংশনের ডোমেইন কত, বলো পারবা কিনা দেখি, ট্রাই করো, একটু নিজেরা করো, এই ফাংশনটা একটু পেঁচানো আছে, একটু নিজেরা অ্যান্সার করে ফেলো। এইটার ডোমেইন কত দেখি কে কে পারো। এত ফাংশনের ডোমেইন কত দেখো, একটু চিন্তা করো ভাই। আরে ভাই ফাংশনের ডোমেইন মানে কি, এক্স এর যে মান বসানো যাবে বাস্তব হবে, এক্স এর মান এনে 0 বসাইতে পারবা না, তাহলে একটা জিনিস তো শিওর যে 0 বসাইতে পারবে না, আর উপরে রুট আছে, তাহলে রুট থাকা মানে এক্স এর ভ্যালু রুটের চাইতে বড় অথবা সমান হবে। কিন্তু নিচের শর্ত, নিচে আবার বলতেছে এক্স 0 হওয়া যাবে না, এক্স এর মান 0 ইকুয়াল হওয়া যাবে না, তাহলে শুধু গ্রেটার দেন 0, শুধু গ্রেটার দেন 0, তাহলে 0 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত, এটাই ডোমেইন, 0 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত। এত প্যাচ খাওয়ার কি আছে ভাই। দেখো রুটযুক্ত অংশে বলতেছে যে ডোমেইন হবে এক্স এর ভ্যালু 0 এর চাইতে বড় অথবা সমান, কিন্তু নিচের পার্ট বলতেছে না এক্স 0 হওয়া যাবে না, তাহলে এক্স 0 হওয়া যাবে না মানে 0 বাদ, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু 0 এর চাইতে বড় হইতে হবে, 0 হওয়া যাবে না, 0 এর চাইতে বড় হইতে হবে, মানে ইকুয়াল 0 হওয়া, মানে রুটযুক্ত অংশে উপর লবে থাকলে ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0, কিন্তু হরে আবার এক্স আছে, তাহলে হরে 0 বসাইলে দেখো কোনো কিছু বাই 0 হয়ে যাচ্ছে, 0/0 ফরম্যাট আসতেছে, তাহলে এটা হওয়া যাবে না, তার মানে এখানে 0 ইকুয়াল হওয়া যাবে না, তাহলে 0 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত, এটাই ডোমেইন, 0 থেকে ইনফিনিটি, এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, 0 থেকে ইনফিনিটি এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0। দেখো ওকে, এই ফাংশনটা ঢাকা ভার্সিটি 19-20 আসছে, এই ফাংশনটা ঢাকা ভার্সিটি 19-20 আসছে, একটু এটাও একটু হার্ড ফাংশন, বাট 19-20 শর্ট সিলেবাস ছিল। দুইটা রুট আছে, ডাবল রুট আছে, একটা রুট আর একটা রুট,
একটা রুট, তার ভিতরে আরো একটা রুট আছে, তাহলে এই ফাংশনের ডোমেন কত, এই ফাংশনের ডোমেন কত। তাহলে ফার্স্ট অফ অল মেইন রুটটা আমরা চিন্তা করব, যেহেতু লবে আছে তাহলে রুটের ভিতরে যাই থাকুক, রুটের ভিতরে যাই থাকুক এইটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এটা একটা শর্ত। দেখো রুটের ভিতরে এই যে এইটুকু পুরাটা রুটের ভিতরে আছে, এই পুরাটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0, শেষ, এই পুরাটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে অঙ্ক করো, এখান থেকে অঙ্ক করো, তাহলে 2 ইজ গ্রেটার অর ইকুয়াল √2 - x। দেখো এই যে রুটের ভিতরে যা আছে পুরাটা গ্রেটার অর ইকুয়াল 0, যেহেতু লবে আছে রুটের ভিতরে, দেন আমি কি করলাম 2 কে রাখলাম, ওইটাকে ওই পাশে দিয়ে দিলাম, দেন এখন বর্গ করে দাও, তাহলে 4 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2 - x। এখন x-টাকে এই পাশে নিয়ে আসো, 4টাকে ওই পাশে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে দেখো x-টাকে ওই পাশে নিয়ে আসো, 4 ওই পাশে নিয়ে যাও, 4 ওই পাশে নিয়ে যাও, তাহলে দেখো x ইজ গ্রেটার অর ইকুয়াল -2। এই যে দেখো x-টাকে এই পাশে নিয়ে আসো, x-টাকে এই পাশে নিয়ে আসলে x হচ্ছে x ইজ গ্রেটার অর ইকুয়াল 2 - 4, মানে x এর ভ্যালু -2 এর চাইতে বড়। এটা একটা পাইছি, এখান থেকে একটা পাইছি, একটা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে রুট তো ডাবল আছে, আরো একটা রুট আছে, তাহলে ওই শর্তটাও নিতে হবে। তাহলে এই রুটের ভিতরে আবার ঋণাত্মক আসা যাবে না, তার মানে এই রুটের ভিতরে যতটুকু আছে এইটুকুও 0-র চাইতে বড় হইতে হবে। তাহলে দেখো x <2, 2 এর চাইতে ছোট, তাহলে x 2 এর চাইতে ছোট অথবা সমান আর -2 এর চাইতে বড় অথবা সমান। তাহলে আমি এইভাবে সাজাইতে পারি, x এর ভ্যালু -2 এর চাইতে বড় অথবা সমান, x এর ভ্যালু, এই যে দেখো x এর ভ্যালু -2 এর চাইতে বড়, -2 এর চাইতে বড় অথবা সমান, আর 2 এর চাইতে ছোট, তাহলে 2 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে আমার আসতেছে -2 থেকে 2, -2 থেকে 2, থার্ড ব্র্যাকেট ইকুয়াল আছে, তাহলে থার্ড ব্র্যাকেট, এটাই ডোমেন, এটাই ডোমেন, এটাই ডোমেন। এটা অনেকে বুঝো নাই, আরেকবার বুঝাইতেছি, দেখো মনোযোগ দাও। যারা একটা জিনিস মাথার মধ্যে ঢুকাইতে পারছো যে রুটযুক্ত ডোমেন মানে অংশের ফাংশনের ডোমেন হবে রুটের ভিতরে যা আছে ইজ গ্রেটার অর ইকুয়াল 0, ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এই পুরাটা 0-র চাইতে কি হবে, বড় হবে, 0-র চাইতে বড় হবে। তাহলে দেখো আমি এইটাকে বামে রাখছি, ওইটাকে ডানে দিয়ে দিছি, ডানে দিয়ে দিছি, দেন আমি এটাকে বর্গ করছি 4, এই পাশে বর্গ করছি 2 - x, দেন -x কে এই পাশে নিয়ে আসলে +x হয়ে গেছে, 4 কে ওই পাশে দিয়ে দিছি -2। তাহলে x এর ভ্যালু -2 এর চাইতে বড়, x এর ভ্যালু -2 এর চাইতে বড়, আবার আরো একটা রুট আছে, তাহলে এই রুটের ভিতরে যতটুকু আছে 2 - x, এটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে আসতেছে যে এই x এর ভ্যালু 2 এর চাইতে ছোট, 2 পজিটিভ 2 এর চাইতে ছোট, নেগেটিভ 2 এর চাইতে বড়। তাহলে এটারে সাজায় লিখলে নেগেটিভ 2 এর চাইতে ছোট, বড়, অথবা হচ্ছে পজিটিভ 2 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে থার্ড ব্র্যাকেট, -2 থেকে 2, -2 থেকে 2, ফার্স্ট ব্র্যাকেট দিও না, থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট। এটা তো লবে আছে ভাই, লবে থাকলে ফার্স্ট ব্র্যাকেট আসবে কেন, থার্ড ব্র্যাকেট আসবে, থার্ড ব্র্যাকেট লবে আছে না, এনে কি হরে আছে, হরে আছে, এনে অলওয়েজ থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার, পারবা, এটা যদি বুঝো তাহলে আমাদের রুটযুক্ত ফাংশন শেষ। বলো রুটযুক্ত ফাংশন শেষ, আর কয়েকটা স্লাইড, এখন যেগুলা পড়াবে এগুলা পানিবাদ। বলো পারবা কিনা, এখন বলো পারবা কিনা। কঠিন জিনিস আগে পড়ায় ফেলছি, কঠিন জিনিস আগে পড়ায় ফেলছি, এখন সহজ জিনিস পড়াবো। যার মাথা ঘুরতেছে সে ঠান্ডা মাথায় ক্লাস করো, মাথা ঘুরলে স্কিপ করো, দরকার নাই। যারা টপ করতে চায়, যারা ভালো করতে চায় তাদের জন্য ক্লাস, যারা আসলে টপ সাবজেক্টে পড়তে চায় তাদের ফাংশন লাগবে, ফাংশন ছাড়া উপায় নেই, ফাংশন থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। যাদের মাথা ঘুরতেছে তুমি চান্স পাওয়ার জন্য ফাংশন স্কিপ করতে পারো, বাট যারা টপ সাবজেক্ট, ভালো সাবজেক্ট পাইতে চায় তাদের জন্য ফাংশন দরকার। এই ফাংশনের রেঞ্জ কত বা ডোমেন কত, এই ফাংশনের রেঞ্জ না ডোমেন চাইছে, ডোমেন বের করো, ডোমেন বের করো, ডোমেন, এই ফাংশনের ডোমেন কত, বলো বলো এই ফাংশনের ডোমেন কত। ডোমেন রেঞ্জ দুইটাই বের করব, এই ফাংশনের ডোমেন রেঞ্জ দুইটাই বের করব। দেখো এই ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত, বলো। দেখো এই ফাংশনের ডোমেইন কত হবে ভাই, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন। এই ফাংশনে x এর ভ্যালু যত ইচ্ছা বসাইতে পারো, এনে x এর ভ্যালুর কোনো বাধ্যবাধকতা নেই, এনে 1 কোটি 10 কোটি বসাইতে পারো। তাহলে এই ফাংশনের ডোমেইন হচ্ছে r, এই ফাংশনের ডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার r, ঠিক আছে। ওই ফাংশনে x এর ভ্যালু যা ইচ্ছা বসানো যাবে। তাহলে এই ফাংশনের ডোমেইন হচ্ছে কত বলো তো, r, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, -∞ থেকে +∞, -∞ থেকে +∞, -∞ থেকে +∞, এবং ইনফিনিটির সাথে অলওয়েজ কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। -∞ থেকে মানে হচ্ছে +∞,
এটা হচ্ছে ডোমেন। এখন এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাও ভাই, মডুলাস থাকার কারণে এটার ভ্যালু আসবে কত, শূন্য থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। এটার সর্বনিম্ন ভ্যালু হইতে পারে শূন্য, কারণ মডুলাস আছে, মডুলাস আছে। তাহলে তুমি যখন এক্স এর ভ্যালু 3 বসাবা, দেখো 3 বসাইছো, তখন ভ্যালুটা কত হয়ে গেছে, শূন্য। আর যত কোটি বসাও না কেন সব ভ্যালু পজিটিভ আসবে। তাহলে এটা রেঞ্জ হবে, দেখো এই ফাংশনের রেঞ্জ হবে শূন্যর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি। 0 থেকে, বেশিরভাগের রেঞ্জই 0 থেকে ইনফিনিটি। দেখো এই যে বেশিরভাগ ফাংশনের রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, 0 থেকে। এবং রুটযুক্ত যে কোনো ফাংশনের রেঞ্জ, ধরো আমি তোমাকে বললাম 2x + 1 এর রেঞ্জ কত, 0 থেকে ইনফিনিটি। ভাই x + 1 রেঞ্জ কত, 0 থেকে ইনফিনিটি। ভাই তোমাকে বললাম x - 3 রেঞ্জ কত, 0 থেকে ইনফিনিটি। সব 0 থেকে ইনফিনিটি রেঞ্জ। এর রুটযুক্ত ফাংশন এই টাইপের ক্ষেত্রে 2x + 1 3x যা ইচ্ছা হোক রুটের ভিতরে থাকুক, রেঞ্জ ফিক্সড 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, রেঞ্জের ভ্যালুটা নিয়ে প্যারা খাবা না, রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি ফিক্সড। ওকে ওকে, রেঞ্জ নিয়ে প্যারা নাই, ডোমেন বাইর করা শিখো তাইলেই হবে। ওকে, এখন দেখো যেখানে ছিলাম ভাই, এটা 0 থেকে ইনফিনিটি, এটার রেঞ্জ কেমনে হইলো, এটার রেঞ্জ 0 থেকে ইনফিনিটি কেমনে হইলো আপনি বুঝায় দেন। কারণ এখানে যত ভ্যালুই বসাও না কেন, এক্স এর ভ্যালু যদি তুমি এখানে হাফ বসাও, দেখো এক্স এর ভ্যালু হাফ বসাইলে শূন্য আসতেছে, কারণ মডুলাস থাকার কারণে এই পজিটিভ ভ্যালুটাও নেগেটিভ ভ্যালুটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে এই মডুলাস ফাংশনের, যে কোনো মডুলাস ফাংশনের সর্বনিম্ন ভ্যালু হইতে পারে শূন্য, আর সর্বোচ্চ ভ্যালু এখানে ইনফিনিটি। তাহলে আগে সর্বনিম্ন দেন সর্বোচ্চ, এইভাবে সাজায় নিবা, 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট কিন্তু 0 এর সাথে থার্ড ব্র্যাকেট 0 হইতে পারে। এই যে দেখো এক্স এর ভ্যালু 3 বসাইলেই 0 হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু 3 বসাও, এই ফাংশনের কত মান 0 আসতেছে। তাহলে এটা 0 হইতে পারে, তাহলে 0 এর সাথে থার্ড ব্র্যাকেট, বাকিটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে ওকে ওকে, নেক্সট দেখো যে লগারিদম ফাংশনের ডোমেন, লগারিদম ফাংশনে শুধু লগারিদম ফাংশন, তুমি লগ এইখানে যাই থাকুক, ধরো লগ x + 1 আছে, log x + 1, লগের সাথে যেই থাকবে এটা 0-র চাইতে বড় হইতে হবে, 0 হওয়া যাবে না, 0 ছোট হওয়া যাবে না, তাহলে ম্যাথ এরর হয়ে যাবে, অবাস্তব। তাহলে এইখানে যতটুকু থাকবে লগের সাথে এইটা 0-র চাইতে বড়, অনলি গ্রেটার। তাহলে লগারিদম ফাংশন থাকলে বুঝে যাবা এখানে থার্ড ব্র্যাকেট আসার চান্স নাই, লগারিদম থাকলে বুঝে যাবা থার্ড ব্র্যাকেট আসার চান্স নাই। তাহলে দেখো আমার x + 1 ইজ গ্রেটার দেন কি 0, তাহলে এই যে x এর ভ্যালু -1 এর চাইতে বড়, x এর ভ্যালু -1 এর চাইতে বড়, কতটুকু বড়, তাহলে -1 এর চাইতে বড় কতটুকু, ইনফিনিটি পর্যন্ত। এই যে x এর ভ্যালু -1 এর চাইতে বড় কতটুকু বড়, এই যে দেখো বড় কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইকুয়াল সাইন নাই, ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট, বাট লগারিদমে ইকুয়াল আসার চান্স নাই, তাহলে সব ফার্স্ট ব্র্যাকেট, মানে খোলা ব্যবধি, ঠিক আছে, খোলা ব্যবধি। ওকে, তাহলে আমাকে এটা বলো তো, এই ফাংশনের ডোমেন কত, একটু দ্রুত বলো, এই ফাংশনের ডোমেন কত, দেখো এই ফাংশনের ডোমেন কত, তাহলে এই যে লগের সাথে যেই থাকবে 2x - 3 ইজ গ্রেটার দেন 0, এই পুরাটা 0-র চাইতে বড় হইতে হবে, তাহলে x এর ভ্যালু দেখো 3/2 এর চাইতে বড়, এইটাই ডোমেন। এটা অপশনে থাকতে পারে, নো প্রবলেম, এটা অপশনে থাকতে পারে, বাট 3/2 এর চাইতে বড় কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে তো ইকুয়াল নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 3/2 এর চাইতে বড়, ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে লগের ভিতরে যতটুকু থাকবে ইজ গ্রেটার দেন 0, এটা ফাংশনের ডোমেনের নিয়ম। তার মানে 3/2 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3/2 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এবং অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে লগারিদমে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, এটা লিখলাম না, এটা তুমি নিজেই বুঝে যাবা, শুধু গ্রেটার দেন যে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এইখান থেকে আসে না প্রশ্ন, একটাই করাইলাম। এখন দেখো এই ধরনের ফাংশনের ডোমেন, পলিনোমিয়াল ফাংশন অলরেডি শুরুতেই করাই ফেলছি। এটা একটা পলিনোমিয়াল ফাংশন, দেখো একটা পলিনোমিয়াল ফাংশন কাকে বলে, এগুলা দরকার নাই, পলিনোমিয়াল নাম মনে রাখার দরকার নাই। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশন হচ্ছে, ধরো f of x ইকুয়াল টু কত, 2x + 3, একটা পলিনোমিয়াল ফাংশনের ডোমেন হচ্ছে আর, একটা পলিনোমিয়াল ফাংশনের, আরেকটা জিনিস তো বললাম না, লগারিদম ফাংশনের রেঞ্জ কিন্তু আর সর্বদা সবসময়, লগারিদম ফাংশনের রেঞ্জ কিন্তু সবসময় বাস্তব সংখ্যা আর, ঠিক আছে।
লগারিদম ফাংশনের রেঞ্জ ফিক্সড, রেঞ্জ হচ্ছে আর রেঞ্জ নিয়ে প্যারা নাই। তাহলে প্যারাটা খাবার ডোমেন নিয়ে। ডোমেন হচ্ছে আমাদের কত, এই যে যা আছে এই পুরাটা জিরোর চাইতে বড়, যা আছে এখানে যা আছে এই পুরাটা জিরোর চাইতে বড়, শেষ, জিরোর চাইতে বড়। তাহলে দেখো একটা পলিনোমিয়াল ফাংশনের ডোমেন হচ্ছে আর, মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এখন ফ্যাক্ট হচ্ছে এইখানে এটা আর হইতে পারে, এক্স এর যে কোনো মান বসাইতে পারো, কিন্তু যেহেতু হরে আছে, হরে জিরো হওয়া যাবে না, 1/0 এটা আসা যাবে না। তার মানে নিচের টুকু নট ইকুয়াল টু জিরো, নিচের টুকু নট ইকুয়াল টু জিরো, এটা অলরেডি ফার্স্টেই করাইছি, এটা অলরেডি শুরুতেই তোমাদেরকে করাইছি ওই যে ইয়ার বোঝানোর সময়। তাহলে নিচে কি আসা যাবে না, দেখো এই যে নিচের টুকু নট ইকুয়াল টু জিরো, এইটুক জিরো হওয়া যাবে না। তাহলে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 3/2, 3/2 হওয়া যাবে না। এক্স এর ভ্যালু 3/2 ছাড়া যা ইচ্ছা বসাও। যখন তুমি এক্স এর ভ্যালু 3/2 বসাবা, দেখো 2 × 3/2, 3/2 - 3, তাহলে দেখো 1/0 চলে আসতেছে। তো 1/0 আসা যাবে না, তাইলে অবাস্তব হয়ে গেল। ডোমেন হচ্ছে এক্স এর ওই সকল মান যার জন্য এফ এক্স বাস্তব হবে, বাস্তব হবে। তাহলে এক্স এর মান 3/2 আসা যাবে না, তাহলে এটা ডোমেন কি, একটা পলিনোমিয়ালের ডোমেন হচ্ছে আর। তাহলে আর থেকে 3/2 বাদ, আর -3/2, তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে আর থেকে 3/2 বাদ। তাহলে একটা এরকম পলিনোমিয়াল ফাংশনের হরে যা থাকবে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে রিয়েল নাম্বার থেকে শুধু এক্স এর ভ্যালু কত হওয়া যাবে না, এইটুকু নট ইকুয়াল টু জিরো, এক্স এর ভ্যালু 3/2 হওয়া যাবে না। আর সকল সংখ্যাই বসাইতে পারবা, এক্স এর মান শুধু 3/2টা হইতে পারবে না, এটাই ডোমেন। আরো দুই একটা করো, এর ডোমেন কত, তাহলে দেখো এই যে x - 3 হরে যে আছে এইটুকু নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু 3 হইতে পারবে না, এক্স এর ভ্যালু 3 হইতে পারবে না, আর যা ইচ্ছা হইতে পারবে। তাহলে এইটার ডোমেন কত, এটার ডোমেন হচ্ছে এই যে r - 3, r - 3, এটার ডোমেন হচ্ছে r - 3। মানে রিয়েল নাম্বার সব বসাইতে পারবা, শুধু এখানে এক্স এর ভ্যালু 3 বসাইলে হরে শূন্য হওয়া যাচ্ছে। সোজা কথা হচ্ছে হরে শূন্য আসা যাবে না, ঠিক আছে, হরে শূন্য আসা যাবে না, শূন্য আসা যাবে না, এইটাই হচ্ছে শর্ত, একটাই শর্ত। শর্ত জানলে আবার হয় না অঙ্ক, শর্ত পারি। লগারিদমের ক্ষেত্রে জিরোর চাইতে বড় হইতে হবে। রুটের ভিতরে যদি লবে থাকে, রুটের ভিতরে রুটযুক্ত ফাংশন যদি লবে থাকে জিরোর চাইতে বড় অথবা সমান হইতে পারে। আর যদি হরে থাকে তাহলে রুটের ভিতরের ফাংশনটুকু ইজ গ্রেটার দেন জিরো, ঠিক আছে। তাহলে তিনটা জিনিস শিখলাম, রুট, লগ, আর একটা হচ্ছে পলিনোমিয়াল। রুট, লগ, পলিনোমিয়াল, ঠিক আছে না। আর এর আগে ব্র্যাকেট লাগবে না, আর এর আগে কোনো ব্র্যাকেট নেই, আর এর আগে ব্র্যাকেট লাগবে না, মানে আর থেকে শুধু 3 মাইনাস, আর থেকে 3 মাইনাস, এই যে 3 ফিক্সড মান না, একদম ফিক্সড 3 মাইনাস করতেছো, শুধু ফিক্সড 3, এই কারণে ফিক্সড মানকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। আর এর সাথে কোনো মাইনাস লাগবে না, আর এর সাথে কোনো মাইনাস লাগবে না। আর -3 এটাকে কেমনে লেখা যায় জানো, এই দেখো আর থেকে 3 বাদ দিয়ে দেওয়া, আর থেকে 3 বাদ দিয়ে দেওয়া, এটাকে এইভাবেও লেখা যায়, দেখো -∞ থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি। আর বলতে এইটারে নিচেরটার মতো লেখা যায়, এটা সেম, দুইটা সেম জিনিস, দুইটা সেম। হ্যাঁ, এটা যে কথা এটা একই কথা। দেখো -∞ থেকে +∞ শুধু 3 বাদ দিয়ে দিছি, এই যে দেখো প্রান্তীয় মান বাদে, মানে 3 বাদে, দেখো 3 বাদে -∞ থেকে +∞ মধ্যে সব মান হইতে পারে, শুধু 3 হইতে পারে না, এটারে এইভাবে লেখা যায়। তাহলে এই যে দেখো আমি যেটা করলাম r - 3/2, তাহলে তুমি এটা এইভাবে করতে পারো, -∞ থেকে 3/2 ইউনিয়ন 3/2 থেকে ইনফিনিটি, ঠিক আছে। তার মানে দেখো এই -∞ থেকে +∞ সব হইতে পারে, শুধু 3/2 হইতে পারে না, 3/2 বাদ দিয়ে দিলাম, 3/2 কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, এত প্যারা নেওয়ার দরকার নাই, আর থেকে 3/2 বাদ, মানে -∞ থেকে +∞ শুধু 3/2 বাদ, ফার্স্ট ব্র্যাকেটের সাথে থাকা মানে 3/2 বাদ দিয়ে অন্য মান, 3/2 বাদে অন্য সকল মান, 3/2 বাদে অন্য সকল মান, ঠিক আছে। তাহলে বলো এই ফাংশন, এখন দেখো শেষ, ডোমেন শেষ, ডোমেনের কাহিনী শেষ। এখন আমরা একটু অন্য একটা টপিকসে যাব, আগে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস পড়ে ফেলি, যেহেতু ক্লাস থেকে অনেকে চলে যাচ্ছ। এখানে দুইটা ম্যাথ আছে, এই যে একটা, এই দুইটা ইম্পর্টেন্ট, গপ ফগ, এই যে দেখো এগ্রিতে আসছে, এগ্রি 23-এ দুইটা প্রশ্ন আসছে ফাংশন থেকে, সরি এগ্রি 23-এ ফাংশন থেকে দুইটা আসছে, এই যে এটা এগ্রি 23-এ আসছে, যারা কৃষিতে পরীক্ষা দিবা, এই যে দেখো গপ ফক, তাহলে 20টার মধ্যে দুইটা ম্যাথ ফাংশন থেকে আসছে কৃষিতে 23 সালে। তাহলে তুমি কেন আসলে ফাংশনটা স্কিপ করবা? 2 মার্কস অনেক জিনিস ভাই, অনেক ইজিলি যদি পাওয়া যায়, যদি একটু পরে গেলে পাওয়া যায়, অনেক অধ্যায় থেকে 2 মার্কস তোলা কঠিন। x² - 2x g of x = x² + 1 হইলে g of f of -2 এর মান কত?
জি অফ এফ অফ -2 এর মান কত? তাহলে গফ এক্স আর ফগ এক্স এগুলো আমরা কিন্তু 9 10 এ মোটামুটি টাচ পাওয়ার কথা। তার মানে আগে দেখো ব্র্যাকেটের সাথে আছে কি এফ, এফ এর মধ্যে -2 বসাবো। এই যে এফ এর ফাংশনে আগে -2 কার সাথে আছে? এফ এর সাথে আছে। তাহলে আমি আগে এখানে এফ এর ভ্যালু -2 বসাবো। তাহলে এফ অফ -2 আগে বাইর করব। তাহলে -2 বসাও, দেখো 4 4 -4 = 0 হয়ে যাচ্ছে। তাই কেমনে? -2 মডুলাসের ভিতরে বসাইলে +2 হচ্ছে। আরেকটু ভাঙায় করাই, দেখো আরেকটু ভাঙায় করাই। এই যে -2 হোল স্কয়ার -2 ইনটু -2 এটার মডুলাস। তো মডুলাসের ভিতরে আসলে এই যে 4 -4 = কত? 0। ঠিক আছে? তাহলে এফ অফ -2 পাইছো 0। এখন এই এফ অফ -2 এর ভ্যালুটা বসাবা জি অফ এক্স এ। জি অফ এক্স এখন যেহেতু বাইরে কে আছে? জি। তাহলে জি এর সমীকরণে এক্স এর জায়গায় 0 বসাবা। সুতরাং জি অফ 0 ইকুয়াল, দেখো 0 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই ফাংশনের অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে? জি অফ এফ অফ -2 এর মান কত? তাহলে আগে -2 বসাইছি এই যে এক্স এর সমীকরণে, এক্স এর জায়গায় -2 বসাইছি, বসানোর পরে দেখতেছি 0 আসছে, এই 0 বসাইছি জি এর সমীকরণে, যেহেতু এরপরে জি আছে, এরপরে জি আছে। ঠিক আছে? এরপরে জি আছে। তাহলে অ্যান্সার কত হবে? 1 হবে। 1 হবে, 1 হবে। যারা বুঝো নাই এফ অফ জি অফ এক্স, দেখো এফ অফ জি অফ এক্স, তাহলে জি অফ এক্স এর ভ্যালু বসাবা এফ এ, আর এটা হচ্ছে গফ এক্স আছে, এই যে দেখো গফ জি অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু বসাবা জি অফ জিতে। ঠিক আছে? এখন আগে দেখো গফ এক্স আছে, জি অফ এফ অফ এক্স, গফ গফ গার্লফ্রেন্ড, তাহলে হচ্ছে -2 আগে এফ এর সমীকরণে বসায় একটা ভ্যালু পাইছি, দেন এই ভ্যালুটা এইখানে এক্স এর সমীকরণে জি এর সমীকরণে বসাইছি। তাহলে পরেরটা দেখো তো, আগে জি আছে, দেখো এই যে √π/2 বসাবা কার সমীকরণে? জি এর সমীকরণে। √π/2 বসাবা জি এর সমীকরণে। তাহলে লিখবা যেহেতু এটার সাথে কে আছে? জি আছে, তাহলে আগে জি এর সমীকরণে বসাও। তাহলে জি অফ √π/2, √π/2, তাহলে এক্স এর জায়গায় যদি π/2 বসাও তাহলে π/4 আসতেছে 45 ডিগ্রি। এই যে এক্স এর জায়গায় যদি √π/2 বসাও, এটাকে বর্গ করলে কত আসে? দেখো আরেকটু বাংলায় লিখি, √π/2 এটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ার করলে দেখো π/4 আসতেছে, π/, কত আসতেছে? 4 আসতেছে। তাহলে এইটা জি এর সমীকরণ তুমি পেয়ে গেলা। জি এর এখন এই ভ্যালুটা বসাবা, বাইরে কে আছে? এফ, তাহলে এফ এর জায়গায় sin x, তাহলে সুতরাং এফ অফ π/4 এক্স এর জায়গায় sin π/4 হয়ে যাবে, এক্স এর জায়গায় sin π/4, তাহলে sin π/4 এর ভ্যালু 1/√2, 1/√2 শেষ। এই যে অ্যান্সার শেষ, 1/√2। তাহলে অ্যান্সার কত? 1/√2 অপশনে নাই। দেখো 1/√2 কে লেখা যায়, এই যে 1/√2 এটা নাই, তার মানে এটাকে লেখা যায় 2/√2/2, √2/2। দেখো 1/√2 যে কথা, √2/2 একই কথা, একই কথা। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এ নাম্বার, এ নাম্বার, হ্যাঁ এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার। ওকে ওকে ওকে, পারবা? তাহলে গফ ফক পারবা, গফ ফক পারবা। তাহলে একটা হোমওয়ার্ক করা এখন ইনস্ট্যান্ট। ধরো জি অফ এক্স ইকুয়াল টু 2x + 3, ঠিক আছে? এফ অফ এক্স ইকুয়াল টু x² - 2, x² - 2। সুতরাং এফ অফ জি অফ ওয়ান, এটা একটু বাইর করো তো দেখি পারো কিনা। এটা ইনস্ট্যান্টলি একটু অ্যান্সার দাও, শেষ করে দিব ক্লাস, শেষ করে দিব ক্লাস। এটা একটু ইনস্ট্যান্টলি অ্যান্সার দাও যে এটা পারো কিনা। জি অফ এক্স ইকুয়াল টু 2x - +3, এফ অফ এক্স ইকুয়াল টু x² - 2। তাহলে আমাকে প্রশ্নের অ্যান্সার দিবা যেটা হচ্ছে এফ অফ জি অফ 2 ইকুয়াল টু হোয়াট, এফ অফ জি অফ 2 ইকুয়াল টু হোয়াট। তাহলে আগে 2 বসাবা জি এর সমীকরণে, সাথে আছে কি জি, তাহলে আগে জি অফ 2 বাইর করবা। তাহলে দেখো সুতরাং জি অফ 2টা আগে বাইর করবা। জি অফ 2 ইকুয়াল টু হচ্ছে 2 × 2 + 3 = 7। এই 7 এখন বসাবা এফ এর সমীকরণে, সুতরাং এফ বাইরে আছে, তাহলে এফ অফ 7 ইকুয়াল টু 7² - 2 ইকুয়াল টু 47, 47 ইকুয়াল টু 47 হচ্ছে। দেখো 47 তেই দিচ্ছে, অনেকে হুদাই তেই দিচ্ছে, না বুঝাই তেই দিচ্ছে, না বুঝাই হুদাই তেই দিচ্ছে।
এত সুন্দর জিনিসগুলা, শর্ট জিনিসগুলা সেকেন্ড টাইমার হিসেবে তো আরো ভালো পারার কথা। এদের ব্রেন তো সেকেন্ড টাইমারদের এবার যে সুযোগ ভাই, এবার কাজে না লাগাইতে পারলে আফসোস ছাড়া উপায় নেই। হ্যাঁ, এইবার সব জায়গায় টপ করার মতো সুযোগ আছে সেকেন্ড টাইমারদের। তো তার এরপরেও যদি সুযোগ মানে না পাও, কাজে লাগাইতে না পারো, তাইলে আলটিমেটলি এটা নিজের ব্যর্থতা ছাড়া কিচ্ছু না, নিজের ব্যর্থতা ছাড়া কিচ্ছু না। এবারের মতো সুযোগ নাই। ওকে, তাহলে হচ্ছে আমাদের 47। ওকে, পারবা, এটা পারবা। দেখো এখন আমরা একটু লাস্ট টপিক্সে চলে যাব। লাস্ট টপিক্সে 2-3টা ম্যাথ একটু করে ফেলি। দেখো বিপরীত ফাংশন কেমনে বাইর করবা, ইনভার্স ফাংশন। ঠিক আছে, দেখো ইনভার্স ফাংশন বাইর করতে বলছে। ইনভার্স ফাংশন এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর মানই ইনভার্স ফাংশন। ঠিক আছে, ইনভার্স ফাংশন বের করা একবারে তুরির ব্যাপার, একবারে ইজি ব্যাপার। হ্যাঁ, দেখো এফ অফ এক্স কে এক্স ধরবো, এফ অফ এক্স কে এক্স ধরবে, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবে, দেন হচ্ছে ওয়াই এর মানই হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু এত হইলে এফ ইনভার্স এক্স কত? একটা ফাংশনের বিপরীত ফাংশন কেমনে বের করে? তাহলে দেখো এফ অফ এক্স কে এক্স ধরবো, আর এইখানে যতগুলা এক্স আছে এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই বসাবে, বের করবে কার মান? ওয়াই এর মান। ওয়াই এর মানই হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে যে ওয়াই এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে এইটাই হচ্ছে আসলে এফ ইনভার্স এক্স। এটার মানই হচ্ছে কি বলতো? এফ ইনভার্স এক্স, মানে এইটাই বিপরীত ফাংশন। তাহলে আমি এইখানে বলবো সুতরাং এফ ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই এর মানটাই হচ্ছে এফ ইনভার্স এক্স এর ভ্যালু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে জাস্ট একটা সিম্পল জিনিস, একটা সিম্পল, এটা বিপরীত ফাংশন বের করা আহামরি কিছুই না। এফ অফ এক্স কে এক্স ধরবে এবং এক্স এর পরিবর্তে ওয়াই বসাবে, বাইর করবে কার মান? ওয়াই এর মান। তাহলে এফ অফ এক্স কে এক্স ধরছি, এক্স এর পরিবর্তে ওয়াই বসাইছি, ওয়াই এর মানটা বাইর করছি এক্স মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে বিপরীত ফাংশন, এটাই হচ্ছে বিপরীত ফাংশন। দেখো তাহলে এইটার বিপরীত ফাংশন কত? এফ অফ এক্স কে এক্স ধরবে, এই পাশে যতগুলা এক্স আছে এক্স কে ওয়াই বানাবে, দেন বের করবে কার মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে দেখো এক্স মাইনাস 3/2। তাহলে সুতরাং এইটাই বিপরীত ফাংশন, এফ অফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স মাইনাস 3/2, এক্স মাইনাস 3/2। এটাই হচ্ছে বিপরীত ফাংশন, এটাই হচ্ছে বিপরীত ফাংশন। ঠিক আছে, এটাই হচ্ছে বিপরীত ফাংশন। ভাই কি করছেন? এফ অফ এক্স কে এক্স ধরবে, এক্স এর জায়গায় ওয়াই বসাবে, বাইর করবে ওয়াই এর মান, ওয়াই এর মানটাই হচ্ছে বিপরীত ফাংশন, ওয়াই এর মানটাই হচ্ছে বিপরীত ফাংশন। তাহলে দেখো এই 3 কে এই পাশে নিয়ে বিয়োগ করো, এক্স মাইনাস 3 2 দিয়ে ভাগ করে দাও, এক্স মাইনাস 3/2, এক্স মাইনাস 3/2। তাহলে এফ অফ এক্স কে এক্স ধরবে, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবে, ওয়াই এর মানটাই হচ্ছে বিপরীত ফাংশনের মান, ওয়াই এর মানটাই হচ্ছে বিপরীত ফাংশনের মান। দেখো পারবা কিনা, বুঝছো কিনা? যদি বিপরীত ফাংশন বের করতে পারো, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকস। হ্যাঁ, এটাই আজকের ক্লাসের লাস্ট টপিকস। দেন দেখো এফ ইনভার্স এক্স কত? তাহলে এফ অফ এক্স কে এক্স ধরবে আর এক্স এর পরিবর্তে ওয়াই বসাবে, এক্স এর জায়গায় ওয়াই বসাবে, বাইর করবে কার মান? বর্গ করো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে বামে আনো, এক্স স্কোয়ারকে ডানে নাও, দেখো বামে আনো ডানে নাও, দেন ওয়াই এর মানটা বাইর করবে। তাহলে বাইর করবে কার মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান হচ্ছে √1 মাইনাস কত? এক্স স্কোয়ার। এইটাই বিপরীত ফাংশন। তাহলে সুতরাং এফ ইনভার্স এক্স ইকুয়াল √1 মাইনাস এক্স স্কোয়ার। ও এটার এফ ইনভার্স এক্সও সেম। তাহলে এইটার সুতরাং এই ফাংশনের ক্ষেত্রে এফ ইনভার্স এক্স আর এফ অফ এক্স সিমিলার, এটার বিপরীত ফাংশন আর মেইন ফাংশন সিমিলার। দেখো এই ফাংশনে এফ অফ এক্স কে এক্স ধরছি আর এখানে এক্স কে কি বসাইছি? ওয়াই বসাইছি, বাইর করছি কার মান? ওয়াই এর মান। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন ওয়াই ইকুয়াল √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আসলে এফ ইনভার্স এক্স। তাহলে এই ফাংশনের জন্য বিপরীত ফাংশন এবং হচ্ছে মেইন ফাংশন সমান, মেইন ফাংশন সমান, সেম। ঠিক আছে, সেম। এখন দেখো যদি এরকম ফাংশন থাকে যে ax প্লাস বি cx প্লাস ডি, তাহলে এই ফাংশনের এফ ইনভার্স এক্স একবারে বাইর করবা, একবারে বাইর করবা। a কে ডি এর জায়গায়, ডি কে এর জায়গায় চিহ্ন সহ, প্লাস বি cx মাইনাস এ। দেখো এ ও ডি এর জায়গা পরিবর্তন,
চিহ্ন সহ, চিহ্ন সহ অনেক কিছু পড়াইলাম, মানে ফুল সিলেবাসের মতো করেই পড়াই দিলাম। যদি এটা ফুলে থাকতো তাও আমি এইভাবেই পড়াইতাম, এতটুকু পড়লেই এনাফ। ঠিক আছে, তাহলে দেখো দেখো এটা একটা সোজা জিনিস, হ্যাঁ, এ এক্স প্লাস বি এইভাবে সাজায় নিবা, সি এক্স প্লাস ডি, এই 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 কর্ণের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকতেছে, শুধু এ ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় যাবে, চিহ্ন সহ পরিবর্তন, প্লাস থাকলে এখানে এসে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে এসে মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের, দেখো ধরো আমি তোমাকে বললাম যে এফ অফ এক্স ইকুয়াল, ভাই আপনি যে নিয়মটা শিখাইলেন ওই নিয়ম দিয়ে হবে না, এই যে এফ অফ এক্স কে এক্স ধরবে, এখানে ওয়াই বসাবে, বের করবে ওয়াই এর মান, হ্যাঁ হবে, কিন্তু অত সময় নাই, এই কারণে এটা তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, ওই ওই নিয়মে হবে যে এফ অফ এক্স কে এক্স ধরবে, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাবে, বের করবে ওয়াই এর মান, হবে ওই একই জিনিস, একই জিনিস, বাট এত টাইম নাই, এটা সরাসরি করে ফেলবা। দেখো ধরো আমি তোমাকে বললাম 2x প্লাস 3, ঠিক আছে, ধরো 2x প্লাস 3, আর এখানে বললাম 3x প্লাস 2, 3x প্লাস 2, তাহলে দেখো এইটার ইনভার্স ফাংশন কত হবে, f ইনভার্স x, এইটার বিপরীত ফাংশন এই যে ax প্লাস b cx প্লাস d, এইভাবে সাজাও, তাহলে 2 চলে যাবে এটার এখানে, এটা এখানে চলে আসবে, চিহ্ন সহ চেঞ্জ, তাহলে মাইনাস 2x প্লাস 3 আর 3x মাইনাস 2, শেষ, এইটাই বিপরীত ফাংশন। এই যে দেখো এই 2 চলে গেছে এখানে, এই 2 চলে আসছে, আচ্ছা চিহ্নটা একটু চেঞ্জ করে দেই, মানে সংখ্যাটা একটু চেঞ্জ করে দেই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটু চেঞ্জ করে দেই, ধরো এটা 2x প্লাস 3 থাকলো, এটা 2x প্লাস 3 থাকলো, ওকে নো প্রবলেম, আর এটা হচ্ছে 4x মাইনাস 3, 4x মাইনাস 3 এটা দিলাম, হ্যাঁ দেখো তাহলে এইটার ইনভার্স ফাংশন কি হবে, এটার ইনভার্স ফাংশন একটু খেয়াল করো যে এই আকৃতি ax প্লাস b cx প্লাস d, শুধু d চলে যাবে এর জায়গায় চিহ্ন সহ, মাইনাস 3 যায় এখানে প্লাস 3 হয়ে যাবে, তাহলে 3x প্লাস 3, আর এখানে দেখো 4x, এই 2 প্লাস আছে এখানে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 হয়ে যাবে, চিহ্ন সহ পরিবর্তন, চিহ্ন সহ পরিবর্তন, চিহ্ন সহ পরিবর্তন, চিহ্ন সহ পরিবর্তন, হ্যাঁ চিহ্ন সহ পরিবর্তন, তাহলে দেখো এ ও ডি এর জায়গা পরিবর্তন চিহ্ন সহ, চিহ্ন সহ, তাহলে এই ফাংশনের ইনভার্স ফাংশন কত, দেখো আগে ফাংশনটাকে সাজায় নাও, আগে ফাংশনটাকে একটু সাজায় নাও, দেখো এটাকে সাজায় লিখলে এরকম লিখতে পারবা 3x প্লাস 2 আর মাইনাস 2x প্লাস 3, মাইনাস 2x প্লাস 3, একটু সাজায় লিখলাম ax প্লাস b cx প্লাস d, মানে এই ফাংশনটাকে একটু সাজায় লিখলাম f অফ x ইকুয়াল ax প্লাস b আর cx প্লাস d, এইভাবে একটু সাজায় লিখলাম, সাজায় লিখলাম, এই ফাংশনের ডোমেন বাইর করতে পারবে না, ডোমেন কি, এই যে নিচের টুকু নট ইকুয়াল টু 0, 3 মাইনাস 2x নট ইকুয়াল টু 0, এটাই ডোমেন, এটাই ডোমেন, তার মানে x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু নট ইকুয়াল টু 3/2, তার মানে ডোমেনের মান হচ্ছে, এটার ফাংশনের ডোমেন কত r মাইনাস, দেখো r মাইনাস, এই ফাংশনের ডোমেন হচ্ছে r মাইনাস 3/2, শেষ। এই ফাংশনের ডোমেন তো অলরেডি বের করা শিখছি যে হরের মানটা 0 হবে না, এই ধরনের ফাংশন, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে এই ফাংশনের কি ডোমেন, ডোমেন। এখন বিপরীত ফাংশন বের করা কেমনে শিখবা, তাহলে এই যে দেখো আগে ফাংশনটাকে ax প্লাস b cx প্লাস d আকারে সাজাইলা, তার এর বিপরীত ফাংশন হবে, এর বিপরীত ফাংশন হবে মাইনাস dx প্লাস b cx মাইনাস a, চিহ্ন সহ চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন সহ চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখো এইটার ইনভার্স ফাংশন, এইটার ইনভার্স ফাংশন, বা সুতরাং, ঠিক আছে, সুতরাং এটার ইনভার্স ফাংশন এই 3, দেখো প্লাস 3 আছে এখানে এসে হবে মাইনাস 3x প্লাস 2 থাকবে, মাইনাস 2x থাকবে, এই 3 এখানে এসে হবে মাইনাস 3, মাইনাস 3, এখন উপরের নিচে মাইনাস কমন নিয়ে কাটটা দাও, উপরের নিচে মাইনাস কমন নিলে দাঁড়াইতেছে দেখো 3x মাইনাস 2 আর নিচে হচ্ছে 2x প্লাস 3, 3x মাইনাস 2 2x প্লাস 3, দেখো আমি হচ্ছে কমন নিয়ে নিছি, এই যে মাইনাস কমন নিছি, তাহলে 3x মাইনাস 2, এখানে মাইনাস কমন নিলে 2x প্লাস 3, মাইনাস মাইনাস কাটা, শেষ, শেষ, দেখো মাইনাস কমন নিয়ে, মাইনাস কমন নিয়ে একদম ডিটেলসে সব করে দিছি, মোটামুটি শেষ, 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 পারবা, এখন বিপরীত ফাংশন বের করতে পারবা, বিপরীত ফাংশন বের করতে পারবা। যদি এই প্রসেস মনে না থাকে তাহলে বিপরীত ফাংশন বের করবা কেমনে, এফ অফ এক্স কে এক্স ধরবে, তারপরে এইখানে যত জায়গায় এক্স আছে, যত জায়গায় এক্স আছে সবগুলাকে ওয়াই বসাবে, সবগুলাকে ওয়াই বসাবে, বের করবে কার মান, ওয়াই এর মান, বের করবে কার মান, ওয়াই এর মান, ঠিক আছে, বাট এটা একটু টাইম কনজিউমিং হয়ে যাবে, টাইম কনজিউমিং হয়ে যাবে, তাও হবে, ওয়াই এর মানটাই হচ্ছে বিপরীত ফাংশন। এখন দেখো একটা ফাংশন দেওয়া আছে, বিপরীত ফাংশনের মান কত, ভাই আমি তো এইটা বুঝতে পারছি যদি আমার নর্মাল ফাংশন দিত,
এখানে নর্মাল ফাংশনের মান যদি দিত, তো নর্মাল ফাংশনের মান আমি এখানে এক্স এর জায়গায় জাস্ট 2 বসায় দিতাম, এখানে এক্স এর জায়গায় 2 বসায় দিতাম, নো প্রবলেম। কিন্তু আমাকে তো দিছে বিপরীত ফাংশনের মান বাইর করেন। তাইলে এই সমীকরণে যে অপশন বসাইলে ওই 2 পাওয়া যাবে, ওইটাই অ্যান্সার। ঠিক আছে, এফ অফ এক্স এ দেখো খেয়াল করো, এটা একদম ইজি, একদম ইজি, এটা একদম ইজি, দেখো এটা একদম ইজি। তাহলে একটু খেয়াল করো, এফ অফ এক্স এ, এফ অফ এক্স এ যে মান বসালে, এটা এটা এমনি লেখা টাফ, এমনি বুঝাই দে। হ্যাঁ, এইখানে এফ অফ এক্স এর সমীকরণে যে অপশনটা বসাইলে ওই 2 পাবা, ওইটা অ্যান্সার। তাহলে দেখো এই যে 4 অপশন টেস্ট, এখানে 4 বসাও, দেখো এফ অফ 4 ইকুয়াল টু এই যে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এই যে দেখো এই 2 পেয়ে গেছি। তাহলে এই এফ অফ এক্স এ যেই অপশনটা বসাইলে ওই যে 2 পাচ্ছি, ওইটাই অ্যান্সার। যেই অপশনটা বসাইলে 2 পাচ্ছি। এইখানে দেখো এক্স এর ভ্যালু যদি 4 বসাও, তাহলে 4 বাই 4 মাইনাস 2 ইকুয়াল টু কত আসতেছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তাহলে এর পরেরটা দেখো, এতকে সংজ্ঞায়িত করা হলে এফ ইনভার্স ই এর মান কত, মানে এইটা এফ অফ এক্স এর সমীকরণ, এফ ইনভার্স ই, তাহলে এক্স এর জায়গায় কত বসাইলে ই পাওয়া যায়, এক্স এর জায়গায় দেখো এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স যদি 4 বসাও, দেখো ই টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইকুয়াল টু কত ই, এই যে দেখো ই পাইছি, তাহলে অ্যান্সার কত 4। এক্স এর ভ্যালু যত বসাইলে অপশন, যেই অপশনটা এখানে বসাইলে ওই যে এফ ইনভার্স যেটা আছে ওইটা পাওয়া যাবে, ওইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4। সুতরাং এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এফ ইনভার্স এর মান, অ্যান্সার 4, অ্যান্সার 4। তাহলে আগেরটার অ্যান্সার 4, আগেরটার অ্যান্সার 4। ওকে, লাস্ট প্রশ্ন, এটাই ক্লাসের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, তাহলে এটাই ক্লাসের লাস্ট প্রশ্ন, একটু এটার অ্যান্সার দিয়ে ফেলো, কত হবে। এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, যে এত হইলে এফ ইনভার্স 2 এর মান কত, ডিউ 17-18তে আসছে। এখানে এক্স এর ভ্যালু 5 বসাও, দেখো এফ অফ 5 ইকুয়াল রুট ওভার 5 মাইনাস 1 ইকুয়াল টু 2, এই যে দেখো 2। তাইলে যে অপশনটা এফ অফ এক্স এ বসাইলে এফ ইনভার্সটা পাওয়া যাচ্ছে, ওইটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, ডি। যে অপশনটা এফ অফ এক্স এ বসাইলে এফ ইনভার্সের এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে, তাহলে 5 বসাইলে এখানে 2 পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার 5, অ্যান্সার 5। পারবা না? মোটামুটি চেষ্টা করছি ভাই, মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে বুঝাই দেওয়ার, তারপরেও আমি শুরুতে একটু লিখে দিছি। হ্যাঁ, শুরুতে আমি একদম ডিটেলসে অনেক ভালো করে পড়াইছি ফাংশন। এর চাইতে মানে এই শর্টের বাইরে যায় এর চাইতে আর বেশি ভালো করে কোনো ক্লাসই তুমি এখন পাবা না, দেখবা এর চাইতে আর ডিটেলস তথ্যবহুল ক্লাস খুব একটা পাবা না তুমি। ফুল সিলেবাস তো মানুষ পড়াই না, আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। তোমরা গুরুত্ব দিয়ে পড়লে অন্যদের থেকে আগায় থাকবা, সোজা কথা। তোমরা গুরুত্ব দিয়ে পড়লে অন্যদের থেকে আগায় থাকবা। ঠিক আছে, তোমরা গুরুত্ব দিয়ে পড়লে অন্যদের থেকে আগায় থাকবা ইনশাআল্লাহ। এই যে দুইটা তথ্য দাগায় দিছি, যে ডোমেন 100% আসবে, আর একটা হচ্ছে গফ ফগ বেশি ইম্পর্টেন্ট। ডোমেন আসবে আর গফ ফগ আসবে, এর বাইরে বিপরীত ফাংশনটা দেখবা, শেষ শেষ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ক্যালকুলাস বাকি থাকলে রেকর্ড করে ফেলতে থাকো, রেকর্ড করলা পরে আবার ক্যাম্পাসে লাইভ করলা, তাহলে দুইটা ভালো হবে। কারণ ক্যালকুলাস এক ধাক্কায় পারবা না, ক্যালকুলাস এক ধাক্কায় পারবা না। পরে ভর্তি হয়ে থাকলে রেকর্ড করে ফেলো একবার করে, দেন আবার লাইভে আরেকবার করো, তাইলে হচ্ছে ক্যালকুলাস এক ধাক্কায় পারা একটু কঠিন, তো 2বার করে করো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো থাকো।